গুড মর্নিং এভরিওয়ান। শুভ সকাল সবাইকে। সবাইকে নারী দিবসের অনেক শুভেচ্ছা। সবাইকে খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে দেখতে। আসুন আমরা সবাই উঠে দাঁড়াই এবং গানের মধ্য দিয়ে আমাদের উপাসনা শুরু করি। আমরা গাইবো গান সংখ্যা 1। I'm gonna sing, sing, sing. I'm gonna shout, shout, shout. আসুন আমরা ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দ ধ্বনি করি, আনন্দ গান করি। হাততালি দিতে পারি। I'm gonna sing, sing, sing. I'm gonna shout, shout, shout. I'm gonna sing, I'm gonna shout. Praise the Lord. Oh, when the listen of me cry, I'm gonna sing that Jesus. I'm gonna sing, I'm gonna shout. Praise the Lord. I'm gonna sing, sing, sing. I'm gonna shout, shout, shout. I'm gonna sing, I'm gonna shout. Praise the Lord. Oh, when the listen of me cry, I'm gonna sing that Jesus. I'm gonna sing, I'm gonna shout. Praise the Lord. Sing, oh, mighty. When the saints go marching in, oh Lord, I want to be in that number. Oh, when the saints go marching in, I'm gonna sing, sing, sing. I'm gonna shout, shout, shout. I'm gonna sing, I'm gonna shout. Praise the Lord. Oh, when the kings are looking by, I'm gonna sing that Jesus. I'm gonna sing, I'm gonna shout. Praise the Lord. Sweet Lord, sweet Charity, coming for to carry me home. Sweet Lord, sweet Charity, coming for to carry me home. I'm gonna sing, sing, sing. I'm gonna shout, shout, shout. I'm gonna sing, I'm gonna shout. Praise the Lord. Oh, when the leaves are open wide, I'm gonna sing that Jesus. I'm gonna sing, I'm gonna shout. Praise the Lord. I'm gonna sing, I'm gonna shout. Praise the Lord. I'm gonna sing, I'm gonna shout. Praise the Lord. আসুন আমরা গাই আনন্দ চিত্তে, যিশু ও যিশু আনন্দ কি আনন্দ। যিশু ও যিশু আনন্দ কি আনন্দ। যিশু ও যিশু আনন্দ কি আনন্দ। প্রভুর গান গাই, সুখে দুঃখে গান গাই। প্রভুর গান গাই, সুখে দুঃখে গান গাই। প্রশংসাতে অনুভবে আমার হৃদয় নাচে রে। প্রশংসাতে অনুভবে আমার হৃদয় নাচে রে। যিশু ও যিশু আনন্দ কি আনন্দ। যিশু ও যিশু আনন্দ কি আনন্দ। প্রভুরই গান গাই, সুখে গান গাই। প্রভুরই গান গাই, সুখে গান গাই। ধন্যবাদে কৃতজ্ঞতায় সর্বক্ষণ নিশ্চিত যায়। ধন্যবাদে কৃতজ্ঞতায়। এসব আমাদের বোন প্রার্থনা করবেন, আমি ঈশ্বরের বাক্য থেকে দেখব। আসলে আমরা বাইবেল থেকে পাঠ করি গীত সংহিতা 46 অধ্যায় 1 থেকে 3, 7 থেকে 11। ঈশ্বরই আমাদের আশ্রয়স্থান ও শক্তি। বিপদের সময় সাহায্য করতে তিনি প্রস্তুত থাকেন। যদিও বা পৃথিবী কেঁপে ওঠে, পাহাড় পর্বত গিয়ে পড়ে সাগরের মধ্যে,
যদিও বা তার জল গর্জন করে আর ফেনায় করে ওঠে, আর তার ঢেউয়ের আঘাতে পাহাড় পর্বত দুলে ওঠে, তবুও আমরা ভয় করব না। এসো, সদাপ্রভুর বিভিন্ন কাজ দেখো। তিনি পৃথিবীতে ধ্বংস এনেছেন, তিনি পৃথিবীর সব যুদ্ধ বন্ধ করেন, তিনি ধনুক ভাঙেন, তিনি বর্ষা টুকরো টুকরো করেন, তিনি হ্রদ আগুনে পোড়ান। সদাপ্রভু বলেন, তোমরা থামো, তোমরা একথা জেনো যে আমি ঈশ্বর। সব জাতি আমাকে গৌরব দান করবে, গৌরব দান করবে পৃথিবী। সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু আমাদের সঙ্গে আছেন। যাকবের ঈশ্বরই আমাদের দুর্গ। আমেন। আমরা সবাই মাথা অবনত করি এবং আমাদের সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনার ডালে উৎসর্গ করি। হে চিরমঙ্গলময় পিতা পরমেশ্বর, তুমি অনাদি অন্ত, তুমি আলফা এবং ওমেগা। তুমি পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছ। তুমি এই জগতের আলো, তুমি আমাদের পরিত্রাণকর্তা। তাই তোমার ধন্যবাদ এবং তোমার গৌরব প্রশংসা করি। রাজা দাউদ যেভাবে প্রকাশ করেছিল, আকাশ তোমার, পৃথিবী তোমার গুণগান করে। আজকে এই সুন্দর সময়ে আমরা তোমার কাছে আমাদের এই মুখ দিয়ে তোমার গুণগান করার জন্য উপস্থিত হয়েছি। তোমাকে কোটি কোটি ধন্যবাদ জানাই, কারণ সেই মৃত্যুর ফাঁদ থেকে, সেই সর্বনাশা মরক থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছ। বিগত রাত্রে তুমি আমাদেরকে কত সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছ। কত লোক এই সুন্দর দিনটি দেখার ইচ্ছা পোষণ করেও তারা দেখতে পায়নি, কিন্তু রাতের পর যখন সকাল আসলো পিতা, আমরা দু চোখ খুলে এই পৃথিবীর সুন্দর আলো দেখতে পেলাম। এটা তোমার দয়া, তোমার অসীম অনুগ্রহ এবং তোমার ভালোবাসা। আমরা তোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। তুমি আমাদের ছায়া, তুমি আমাদেরকে বলেছ যেন আমরা ক্লান্ত হয়ে না পড়ি। হে ক্লান্ত এবং পরিশ্রান্ত বোঝাগ্রস্ত লোক সকল আমার কাছে আসো, আমি তোমাদের বিশ্রাম দেব। তুমি আমাদের আশ্রয়স্থল, তোমার ডানার তলে পিতা আমরা সেই আশ্রয় খুঁজে পাই। তাই আজকে এই সুন্দর সকালে আমরা কৃতজ্ঞ চিত্তে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বাবা, বিশেষ করে প্রার্থনা করি আমাদের এই প্রোগ্রামের প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমাদেরকে পরিচালনা দান করো। যে বোন তোমার বাক্য থেকে প্রচার করবে প্রভু, তুমি তাকে বিশেষ করে আশীর্বাদ করো এবং তাকে তুমি ব্যবহার করো পিতা। আমরা সেই মেসেজ শুনে উপকৃত হয়ে আমরা যেন তোমার ধন্যবাদ, তোমার গৌরব প্রশংসা করতে পারি। এখানে প্রত্যেকটি প্রাণকে তোমার হাতে রাখি, আমাদের হৃদয়কে তুমি খুলে দাও, আমরা যেন সে আগ্রহ নিয়ে তোমার বাক্যকে শুনতে পারি এবং আমাদের জীবনে তা প্রয়োগ করতে পারি। প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়কে তোমার কাছে রাখি পিতা, তুমি আশীর্বাদিত করো। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই ছোট প্রার্থনা আমাদের মুক্তিদাতা, ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আসুন বোনেরা, আমরা তার পরের গান দিতে চাই, There shall be showers of blessings. There shall be showers of blessing. This is the promise of God. There shall be seasons refreshing, saved from the Savior above. Showers of blessing, showers of blessing we need. Mercy drops from the sun falling, but for the showers we need. There shall be showers of blessing, nations revive in a day. Over the hills and the valleys, sound of abundance of rain.
তো? আসলে আমরা গাই আনন্দের সাথে আমরা গাই I'll enter his gates with thanksgiving in my heart and I'll enter his courts with praise. আসলে আমরা আনন্দ চিত্তে আনন্দ সহকারে গাই, হাততালি দিয়ে গাই আমরা। I will enter his gates with thanksgiving in my heart. I will enter his courts with praise. I will sing this is the day that the Lord has made. I will rejoice for he has made me glad. He has made me glad. He has made me glad. I will rejoice for he has made me glad. He has made me glad. He has made me glad. I will rejoice for he has made me glad. I will enter his gates with thanksgiving in my heart. I will enter his courts with praise. I will say this is the day that the Lord has made. I will rejoice for he has made me glad. He has made me glad. He has made me glad. I will rejoice for he has made me glad. He has made me glad. He has made me glad. I will rejoice for he has made me glad. Our Lord God, thou hast made the heaven and the earth by thy great power. Our Lord God, thou hast made the heaven and the earth by thine outstretched arm. Nothing is too difficult for thee. Oh, nothing is too difficult for thee. Oh, great mighty God, great counsel, mighty King. Nothing, nothing, absolutely nothing, nothing is too difficult for thee. Nothing, absolutely nothing, nothing is too difficult for thee. Our Lord God, thou hast made the heaven and the earth by thy great power. Our Lord God, thou hast made the heaven and the earth by thy outstretched arm. Nothing is too difficult for thee. Oh, nothing is too difficult for thee. Oh, great mighty God, great counsel, mighty King. Nothing, nothing, absolutely nothing, nothing is too difficult for thee. Nothing, nothing, absolutely nothing, nothing is too difficult for thee. Amen. আসুন আমরা আসন গ্রহণ করি। শুভ সকাল বোনেরা, আমরা একটু জোরে শুভ সকাল বলি। নারী দিবসের শুভেচ্ছা সবাইকে। বলেন হ্যাপি উমেন্স ডে। ওকে, আমাদের পাশে যারা আছে আমরা একজন একজনকে হ্যাপি উমেন্স ডে উইশ করতে পারি। পাশের জনকে বলেন হ্যাপি উমেন্স ডে এন্ড গিভ এ হাগ। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ঈশ্বর আজকে আমাদের সবাইকে একত্রিত করেছেন নারী হিসেবে, এবং এই বিশেষ দিনটি উদযাপন করতে পারা আমাদের জন্য অনেক ভাগ্যের। এবং ঈশ্বর আমাদের নারী হিসেবে তৈরি করেছেন, অবশ্যই তার কোনো উদ্দেশ্য আছে। এবং আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের থিম ক্রাউন অফ দ্য হোম, অর্থাৎ একটা পরিবারের মুকুট স্বরূপ একজন নারী। এবং এটা আমাদের জন্য অনেক বড় একটা ভাগ্যের বিষয়, অনেক বড় একটা গর্বের বিষয়। তাই আমরা নারী হিসেবে অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকি, অনেক কিছুতে আমাদের অ্যাটেনশন দিতে হয়। আমাদের পরিবার, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, যদি আমরা চাকরিজীবী হই চাকরি, অনেক কিছু আছে যেটা আমাদেরকে পিছু টেনে রাখে। এবং দিন শেষে আমরা ক্লান্ত হয়ে যাই এবং নিজের জন্য অনেক সময় আমরা আফসোস করে বলি নিজের জন্য একটা মিনিটও সময় পাই না, তাই না?
কিন্তু ঈশ্বর আমাদেরকে কেন নারী হিসেবে জন্ম দিয়েছেন তার একটা উদ্দেশ্য আছে। আমরা একটা পরিবারের আমরা যখন একজন রাজার কথা চিন্তা করি, তার মাথায় যতক্ষণ না মুকুট পরানো হচ্ছে তখন তার সে রাজার যে পদবি, সে পদবি পূর্ণতা পায় না। ঠিক সেরকম আমরা নারী হিসেবে একটা পরিবারকে তখনই সুন্দর করে তুলতে পারি যখন আমরা ঈশ্বরের সান্নিধ্যে থেকে তার উদ্দেশ্যে আমরা জীবনযাপন করব। আমরা বাইবেল থেকে একটা পদ দেখি আজকে কেন আমরা এখানে। আমরা দেখব জিরোমিও তার 29 অধ্যায় 11 থেকে 13। এখানে ঈশ্বর কি বলছে আমরা শুনি। তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমি জানি, তা তোমাদের মঙ্গলের জন্য, ক্ষতির জন্য নয়। সে পরিকল্পনার মধ্য দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে। তখন তোমরা আমাকে ডাকবে ও আমার কাছে এসে প্রার্থনা করবে, আর আমি তোমাদের কথা শুনব। যখন তোমরা আমাকে গভীরভাবে জানতে আগ্রহী হবে, তখন আমাকে জানতে পারবে। আমেন। ঈশ্বর এখানে একদম পরিষ্কারভাবে আমাদের বলছে আমাদের প্রত্যেকের জীবন নিয়ে ঈশ্বরের পরিকল্পনা আছে। আমরা এখানে যারা আজকে এসেছি, এটা কোনো দুর্ঘটনা বা কেউ হয়তো আমাকে আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু পরিকল্পনাটা ছিল, বাইবেল বলছে এই পরিকল্পনাটা ঈশ্বরের। আজকে আমরা যারা এখানে আসার সৌভাগ্য পেয়েছি, আমরা মনে করি যে আমরা আশীর্বাদিত ঈশ্বরের, এবং ঈশ্বর বলছেন আমাদেরকে অভয় দিচ্ছেন যে তোমার জন্য আমি যে পরিকল্পনা করেছি সেটা সবসময় মঙ্গলের, এটা তোমার কোনো ক্ষতির জন্য না। আজকে আমরা এখানে যারা এসেছি আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করতে পারি, কারণ ঈশ্বর আপনার জন্য আমার জন্য এখানে আসার পরিকল্পনাটা করেছেন, এবং এখান থেকে আমরা যা কিছু শিখবো সেটা অবশ্যই আমাদের মঙ্গলে আসবে। অনেক সময় আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু ঘটে, আমরা চিন্তা করতে পারি যে কেন এটা আমার জীবনে হচ্ছে, কেন আমি এত বোঝার মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু মনে রাখবেন ঈশ্বর আপনাকে নিয়ে চিন্তা করে, মনে রাখবেন ঈশ্বর আপনাকে নিয়ে ভাবে, এবং তার যে পরিকল্পনা সেই পরিকল্পনা সব সময় মঙ্গলের জন্য। তাই ঈশ্বর আমাদেরকে আহ্বান করছেন যারা আমার কাছে আসবে আমি তাদের ডাকে সাড়া দিব। আজকে বোনেরা, আমি সবাইকে উৎসাহ দিতে চাই, আমরা যারা এখানে আছি আমরা অনেক কিছু ফেলে এসেছি। আজকে হয়তো অনেকের ছুটির দিনও আছে, বিশ্রাম নেওয়ার সুযোগ ছিল, কিন্তু তারপর আমরা এখানে এসেছি। আজকে আমাদের যে পিছুটানগুলো আছে, যে বোঝাগুলো আমরা টেনে নিয়ে বেড়াচ্ছি, আমরা সেই বোঝাগুলো ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে আমাদের মনকে শান্ত করি, এবং যেভাবে ঈশ্বর বলছে আজকে তাকে যদি আমরা ডাকি তিনি আমাদের ডাকে সাড়া দিবেন। আজকে আপনি চিন্তা করে দেখেন আপনার জীবনে এমন কি বিষয় আছে যেটার জন্য ঈশ্বরকে ডাকার প্রয়োজন আছে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করার প্রয়োজন আছে। আমি আজকে আমাদের সেই প্রয়োজনগুলো ঈশ্বরের হাতে তুলে দিই, এবং যতক্ষণ এখানে থাকবো অনেক কিছু আমাদের মাথায় ঘুরতে পারে, আমরা চেষ্টা করব আমাদের হৃদয়কে স্থির করতে। যখন বাক্য থেকে প্রচার করা হবে, ঈশ্বরের বাক্য বাইবেল বলে জীবন্ত এবং কার্যকর, সেটা যখন আমরা গ্রহণ করব সেই বাক্য অবশ্যই আমাদের জীবনে কাজ করবে। আমরা যেন মনোযোগ দিয়ে সে বাক্য শুনি এবং ঈশ্বরের প্রশংসায় নিজেদের জীবনকে উৎসর্গ করি। আসুন আমরা প্রার্থনা করি এবং এই উপাসনাকে ঈশ্বরের হাতে উৎসর্গ করি। আমাদের চিরমঙ্গলময় সর্বস্থ পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ দিই আজকের এই দিনে তুমি আমাদেরকে একত্রিত করেছো বলে পিতা। যে বোনেরা আমরা একত্রিত হয়েছি বাইবেল হিসাবে, আমরা তোমার সেই মঙ্গল পরিকল্পনার অংশ পিতা। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, আমাদের প্রত্যেককে সাহায্য করো পিতা। যে কিছু বোঝা আমাদের রয়েছে, যা কিছু আমাদের শ্রান্ত ক্লান্ত করছে পিতা, প্রত্যেকটা কিছু আমরা যেন তোমার হাতে তুলে ধরতে পারি প্রভু, এবং আমরা যেন তোমার ভালোবাসায়, তোমার দয়া, তোমার অনুগ্রহে আমরা যেন জীবনযাপন করতে পারি। আমরা তোমাকে ধন্যবাদ দিই যে আজকের এই বিশেষ দিনে তুমি আমাদেরকে এখানে তোমার বাক্যের সাক্ষ্য হওয়ার জন্য তুমি আমাদেরকে ডেকেছো বলে। আমি প্রত্যেকটা বোনের জন্য প্রার্থনা করি যারা এখানে আছে, আমাদের অন্তরকে তুমি খুলে দাও, আমাদের অন্তরকে তুমি শান্ত করো, আমাদের অন্তরকে তুমি স্থির করো পিতা, যেন যে বাক্য তোমার যে বাক্য আমাদের সামনে তুলে ধরা হবে সেই বাক্য আমাদের অন্তরে কাজ করতে পারে পিতা প্রভু, এবং আমরা যেন বিশ্বাস করতে পারি তোমার প্রত্যেকটা পরিকল্পনা আমাদের জন্য মঙ্গলের, তোমার প্রত্যেকটা পরিকল্পনা আমাদের ভালোর জন্য পিতা প্রভু। আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, এবং আমাদের উপাসনা যা কিছু হবে সমস্ত কিছু প্রভু তোমার প্রশংসায় যেন আমরা উৎসর্গ করতে পারি, তুমি আমাদেরকে সেইভাবে প্রস্তুত করো পিতা। আমাদের সেই উপাসনা দিয়ে গৌরবান্বিত হও, এবং তোমার প্রশংসায় যেন আমরা জীবন উৎসর্গ করতে পারি, তুমি আমাদেরকে সেইভাবে আশীর্বাদ করো। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো, এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন।
আমরা গাবো সবকিছু ছেড়ে এসেছি। সবকিছু ছেড়ে এসেছি তবু তোমার ডাকে। সবকিছু ছেড়ে এসেছি তবু তোমার ডাকে। দাও সাড়া দাও দাও তুলে এই পাখিরে। দাও সাড়া দাও দাও তুলে এই পাখিরে। সবার যেতে পারি ছেড়ে আমায় একদিন। তুমি তো যাবে না ছেড়ে আমায় কোনোদিন। সবার যেতে পারি ছেড়ে আমায় একদিন। তুমি তো যাবে না ছেড়ে আমায় কোনোদিন। তাই সবকিছু ছেড়ে এসেছি তবু তোমার ডাকে। দাও সাড়া দাও দাও তুলে এই পাখিরে। আজি সেই দিন যখন তোমার অভিসার বাজবে নতুন করে বড় ভালোবাসা। আজি সেই দিন যখন তোমার অভিসার বাজবে নতুন করে বড় ভালোবাসা। আজ সবকিছু ছেড়ে এসেছি তবু তোমার ডাকে। দাও সাড়া দাও দাও তুলে এই পাখিরে। দাও সাড়া দাও দাও তুলে এই পাখিরে। দাও সাড়া দাও দাও তুলে এই পাখিরে। আসলে আমরা আসন গ্রহণ করি। শুভ সকাল বোনেরা। সো আমি অনেক এক্সাইটেড ভিতরে। সো কারণ আজকে এই কারণ এক্সাইটেড যে আজকে বোনদের এই বিশেষ আয়োজন এবং সেই সঙ্গে চমৎকার গানের জন্য আমি ভাবছিলাম যে শেষ হয়ে গেল গানটা। সো খুব ভালো লাগছিল এবং সেই সঙ্গে আমি ধন্যবাদ দিতে চাই এবং শুভেচ্ছা জানাতে চাই আমার পক্ষ থেকে সকল বোনদেরকে যারা এখানে উপস্থিত হয়েছে এবং প্রত্যেকটা বোনদেরকে আজকে খুবই সুন্দর লাগছে, খুবই বিউটিফুল লাগছে। অলরেডি মেনশন করেছে প্রথমে যে প্রত্যেককে অনেক সুন্দর লাগছে এবং আমি সত্যি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। আজকে ঈশ্বর আমাকে একজন নারী হিসাবে সৃষ্টি করেছে এবং এবছরের আমাদের ওমেন সার্ভিসের যে থিমটি আমরা চুজ করেছি অলরেডি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দ্য ক্রাউন অফ দ্য হোম। সো আমি প্রচারে যাওয়ার আগে আমি আমার সেই ঈশ্বরের কাছে আমি নিজেকে সঁপে দিতে চাই এবং আমরা ছোট করে আমি একটু প্রার্থনা করতে চাই যেন ঈশ্বর আমাদের হৃদয়কে খোলা রাখে, যেন ঈশ্বরের বাক্য দ্বারা আমরা উজ্জীবিত হতে পারি। আসুন আমরা প্রার্থনায় সমবেত হই, প্রার্থনা করি। হে প্রেমময় স্বর্গীয় পিতা, আমি তোমার কাছে কৃতজ্ঞতা জানাই এই সুন্দর সময়ের জন্য। বাবা, কৃতজ্ঞতা জানাই তোমার ভালোবাসার জন্য। তোমার ভালোবাসা কত চমৎকার, তুমি সব কিছু কত চমৎকার করে সৃষ্টি করেছো, তোমার সৃষ্টি কত ডিফারেন্ট বাবা। আজকে কৃতজ্ঞতা জানাই নারী হিসাবে তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি ধন্যবাদ বাবা। তুমি সাহায্য করো আজকে যে তোমার বাক্য নিয়ে আমরা কথা বলবো বাবা, এটা যেন আমার মুখের ভাষা না হয় কিন্তু এটা যেন তোমার ভাষা হয়। তুমি সেই ভাষা জুগিয়ে দাও যেন তোমার বাক্যের মাধ্যমে আমরা সবাই যেন উজ্জীবিত হতে পারি এবং আমাদের জীবনকে যেন পরিবর্তিত হতে পারি। তোমাকে ভালোবাসি, এই প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে চাই। তো আমি ওয়েট করছি একবারটা যাবে কি যাবে না।
থ্যাংক ইউ আলবাদা। আমি চিন্তা করছিলাম আসলে ক্রাউন বা মুকুট এটা বলতে আসলে কি বোঝায়। আমি একটু সংজ্ঞা দিতে চাই ক্রাউনের, দেখি কতটুকু আমরা বুঝতে পারি। সো এখানে বলা হয়েছে মুকুট বলতে রাষ্ট্রের আইনি ও সাংবিধানিক রূপকে বোঝায়, যা কমনওয়েলথ রাজ্যে রাজার নির্বাহী কর্তৃত্ব, ক্ষমতা এবং সরকারের প্রতিনিধিত্ব করে। দ্য ক্রাউন বা মুকুট সংজ্ঞার মূল দিকগুলো হলো প্রাতিষ্ঠানিক ক্ষমতা, আইনি সত্তা, রাজতন্ত্র বনাম ব্যক্তির ভৌত প্রতীক। এবং বাইবেলে এই বিষয়ে বলা হয়েছে একটি মুকুট কর্তৃক সম্মান, বিজয় এবং ঐশ্বরিক অনুগ্রহের প্রতীক, যা বিশ্বাসীদের জন্য পার্থিব রাজত্ব, পুরোহিত্য এবং আধ্যাত্মিক পুরস্কার উভয়কেই প্রতিনিধিত্ব করে। সো আজকে বোনেরা আপনারা চিন্তা করতে পারেন যে আমি মুকুট নিয়ে কি বিশ্লেষণ করব বা এই সংজ্ঞা নিয়ে কি কথা বলবো। না, কারণ এখানে যে ওয়ার্ডগুলো আছে খুব ভারী ওয়ার্ড, এটা বুঝতে গেলে আমাদের অনেক কিছু বুঝতে হবে। এটা বলার মূল উদ্দেশ্য হলো বোনেরা, মুকুট বা ক্রাউনের গুরুত্ব এবং তাৎপর্য ব্যাপক। আজকে আমরা যদি যাই হিতোপদেশ 12:4 এখানে বলা হয়েছে, ভালো ও গুণবতী স্ত্রী স্বামীর মাথার মুকুটের মতো। না, আমরা যদি চিন্তা করি যে এখানে হয়তো বা স্বামী স্ত্রী বা বিবাহিত লোকদের কথা বলা হয়েছে, কিন্তু আমরা যদি সার্বজনীন অর্থে এই বাক্যটা যদি আমাদের নিজেদের জীবনের জন্য চিন্তা করি, এখানে যারা বিবাহিত নয়, এইভাবে যদি আমরা এই বাক্যটা আমাদের জন্য বলি, ভালো ও গুণবতী নারী তার পরিবারের জন্য মুকুটের মতো। কত চমৎকার ঈশ্বরের বাক্য কিভাবে একজন নারীকে এখানে অনার করছে। আজকে আমি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করতে চাই সমস্ত বোনদেরকে, যারা পরিবারে, সমাজে এবং মণ্ডলীতে তাদের অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং বিশেষ ভূমিকা পালন করছেন। আমি বোনদেরকে অনুরোধ জানাচ্ছি আমরা যেন একে অন্যের জন্য এবং নিজের জন্য একটা জোরে হাততালি দিই। ধন্যবাদ বোনেরা। আমি চিন্তা করছিলাম বাইবেলে অনেক নারীর বিষয় বলা হয়েছে। না, আমরা যদি চিন্তা করি আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত না, অনেক নারীর বিষয়ে বলা হয়েছে। সো তাদের মধ্যে থেকে আমি চিন্তা করছিলাম 3 জন নারীর বিষয়, যারা তাদের জীবনে ভীষণ খুবই ওয়াইজ ওমেন ছিল। তাদের জীবন যদি আমরা দেখতে পাই, প্রথম নারী হচ্ছে ইলিসাবেত, দ্বিতীয় নারী হচ্ছে মরিয়ম, তৃতীয় নারী হচ্ছে হান্না। আমরা সবাই তাদের বিষয়ে জানি, এখানে যারা আমরা খ্রিস্টের বিশ্বাসী রয়েছি, এবং লূক পুস্তকে পরপর তাদের বিষয়ে বলা হয়েছে। প্রথম যে নারী ছিল সে ইলিসাবেত। সে তার জীবনে অনেক হতাশাগ্রস্ত ছিল, কারণ সে সন্তানহীন ছিল। মরিয়ম একটা বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল। কি পরিবর্তন? সে সিঙ্গেল বাট প্রেগনেন্ট। না, কিভাবে এটি বোঝাবে সবাইকে? সে ফিয়ারফুল ছিল। হান্না মাত্র 7 বছর স্বামী সংসার করার পর বিধবা হয়েছিল, এবং তার হারানো বা লস, এই একাকিত্ব জীবনের সাথে সে যুদ্ধ করছিল। হতাশা, পরিবর্তন, লস বা হারানো, এই 3 জন নারী এই বিষয়গুলোর সাথে যুদ্ধ করছিল, কিন্তু একসময় তারা ওভারকাম করেছিল তাদের ওয়াইজ ডিসিশনের জন্য। ইলিসাবেত ওভারকাম করেছিল বিটারনেস থেকে, মরিয়ম ওভারকাম করেছিল ফিয়ার থেকে, হান্না ওভারকাম করেছিল তার গ্রিফ থেকে। আজকে এই 3 জন নারীর মধ্য থেকে আমি যার বিষয় তুলে ধরতে চাই বোনেরা, সে হচ্ছে ইলিসাবেত। এবং ইলিসাবেতের বিষয়ে দেখার আগে আমি একটি প্রশ্ন রাখতে চাই সবার কাছে। কি করে আমরা বুঝতে পারি কেউ খুবই জ্ঞানী? কি করে আমরা বুঝতে পারি? আমরা হয়তো একটু উত্তর দিতে পারি, 2-1টা অ্যান্সার হয়তো বা আমরা বলতে পারি। কি করে আমরা বুঝতে পারি কেউ খুবই জ্ঞানী? কি মনে হয় আপনার কাছে যে এই মেয়েটা বা এই ছেলেটা খুবই জ্ঞানী? কি মনে হয়? জানি না। হ্যাঁ দিদি, কি বলছেন? ফেস দেখে বোঝা যায়। আচ্ছা, রাইট। অনেক সময় কপি। হ্যাঁ, ডেফিনেটলি আমি এরকম একটা অ্যান্সার চাচ্ছিলাম। সিদ্ধান্ত, জীবনের বিভিন্ন ডিসিশনের ক্ষেত্রে আমরা বুঝতে পারি সে একজন খুবই জ্ঞানী ব্যক্তি ছিল বা ব্যক্তি। না, আমরা যদি দেখি, আমরা পরের স্লাইডে যাই, প্রথম রাজাবলী 3:5 থেকে এবং 9 পদ যদি দেখি, আমি একটু পড়তে চাই। আমরা সবাই জানি সলোমন রাজার বিষয়ে।
পড়ছি, গিবিওনে রাতের বেলা সদাপ্রভু স্বপ্নের মধ্যে সলোমনের কাছে উপস্থিত হলেন। ঈশ্বর তাকে বললেন, তুমি আমার কাছে যা চাইবে আমি তাই তোমাকে দেব। 9 পদে বলছে, সেই জন্য তোমার লোকদের, সলোমন বলছে সদাপ্রভুকে, সেই জন্য তোমার লোকদের শাসন করবার জন্য এবং কোনটা ঠিক বা কোনটা ভুল তা জানবার জন্য তুমি তোমার দাসের অন্তরে বুঝবার ক্ষমতা দাও। কারণ কার সাধ্য আছে তোমার এই মহাজাতিকে শাসন করে। না, এখানে সদাপ্রভু যখন সলোমনকে জিজ্ঞাসা করলো, তুমি আমার কাছে কি চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। সলোমন কিন্তু পারত ধন সম্পত্তি বা কমফোর্ট লাইফ বা অনেক কিছু চাইতে, কিন্তু সলোমন কি চাইলো তার কাছে? যে ভালো মন্দ বুঝবার ক্ষমতা দাও, এবং ঈশ্বর খুশি হয়ে তাকে জ্ঞান দিল। আজকে আমি কেন ওয়াইজ এই বিষয়ে বেশি জোর দিচ্ছি বোনেরা, ইফ উই আর ক্রাউন অফ দ্য হোম, তাহলে প্রতিটা ক্ষেত্রে ওয়াইজ হওয়া খুবই গুরুত্বপূর্ণ একজন নারী হিসাবে। আমি যদি আমার পরিবারের মুকুট স্বরূপ হই, তাহলে প্রতিটা ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ ওয়াইজ হওয়া, জ্ঞানী হওয়া। আমরা যদি দেখি ইলিশাবেত, তার জীবনে সে কিভাবে আসলে ওয়াইজ ওমেন ছিল, আমরা এখন তার বিষয়ে যদি দেখি, আমরা বাইবেল খুলি, আমরা লুক 5 অধ্যায় 7 পদ পড়ব, এবং আমার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে, ঈশ্বর কি আমার জীবন দ্বারা অনুপ্রাণিত হচ্ছে? আমরা পড়ি লুক 1 অধ্যায় 5 থেকে 7। আপনারা স্ক্রিনেও দেখতে পারেন, এবং যার বাইবেল আছে বাইবেল খুলতে পারেন। আমরা দেখি, হেরোদ যখন জিহুদিয়া প্রদেশে রাজা ছিলেন, সেই সময় পুরোহিত ওবিয়ের দলে সক্রিয় নামে জিহুদিদের একজন পুরোহিত ছিলেন। তার স্ত্রীর নাম ছিল ইলিশাবেত। তিনিও ছিলেন পুরোহিত হারুনের একজন বংশধর। তারা দুজনে ঈশ্বরের চোখে ধার্মিক ছিলেন। প্রভুর সমস্ত আদেশ ও নিয়ম তারা নিখুঁতভাবে পালন করতেন। তাদের কোনো ছেলে মেয়ে হয়নি, কারণ ইলিশাবেত বন্ধ্যা ছিলেন। এছাড়া তাদের বয়সও খুব বেশি হয়ে গিয়েছিল। আমেন। না, এখানে চমৎকারভাবে ঈশ্বরের বাক্য ইলিশাবেতের সম্পর্কে বলছে। না, আমরা যদি দেখি 6 অধ্যায় কি বলছে, তারা দুজনেই ঈশ্বরের চোখে ধার্মিক ছিলেন। প্রভুর সমস্ত আদেশ ও নিয়ম তারা নিখুঁতভাবে পালন করতেন। যদি আমরা ইলিশাবেতের বিষয়ে চিন্তা করি এই স্ক্রিপচার অনুসারে, তাহলে কি ছিল? ইলিশাবেত অনেক স্ট্রং ওমেন ছিলেন তার জীবনে। তিনি ম্যাচিওর ছিলেন, গডলি ছিলেন, সম্ভবত সে গ্রেট মেন্টর ছিল টু ইয়াং পিপল, যুবতী বোনদের কাছে। এবং আজকে প্রিয় বোনেরা, স্ট্রং ওমেন এই কথাটা বলতে কি বুঝি, যেটা আমরা ইলিশাবেতের মধ্যে দেখতে পাই। স্ট্রং ওমেন হওয়া এই নয় যে তাকে খুব তার কোনো ইমোশন থাকবে না, সে একটা খুব একদম গাম্ভীর্য নিয়ে থাকবে। স্ট্রং ওমেন হওয়াটা এরকম না। আমরা যদি স্ট্রং ওমেনের বিষয়ে একটু দেখি, কি বলছে এখানে ইংলিশে মেনশন করা আছে, আমি বাংলাতে ট্রান্সলেট করছি। এখানে বলা হয়েছে, একজন শক্তিশালী নারীকে এমন একজন ব্যক্তি হিসাবে সংজ্ঞায়িত করা হয় যার কেবল শারীরিক ব্যক্তির চেয়ে অভ্যন্তরীণ দৃঢ়তা, স্থিতিস্থাপকতা এবং আত্মবিশ্বাস থাকে। তিনি চরিত্রগতভাবে স্বাধীন, আত্মসচেতন এবং আবেগগতভাবে খাঁটি। চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে, অন্যদের সমর্থন করতে এবং সামাজিক বা সাংস্কৃতিক প্রত্যাশা সীমাবদ্ধ করার জন্য তার দৃঢ়তা ব্যবহার করে। না, এখানে একজন স্ট্রং ওমেনের ক্যারেক্টার হচ্ছে তিনি ভীষণ আত্মবিশ্বাসী থাকে এবং আবেগগতভাবে খাঁটি। না, এবং চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে সে দৃঢ় প্রতিবদ্ধ থাকে, যেটা আমরা ইলিশাবেতের মধ্যে দেখতে পাই। এবং ইলিশাবেত তার ফেইথে স্ট্রং ছিল। এখানে দেখি ভার্স 6, না আমরা বলতেছি সে ঈশ্বরের চোখে ধার্মিক ছিলেন। না, তার মানে হচ্ছে সে গডলি ওমেন ছিল। আজকে প্রশ্ন প্রিয় বোনেরা, একজন নারী হিসাবে আমার জীবন দ্বারা কি ঈশ্বর সন্তুষ্ট, বা আমরা কি সন্তুষ্ট করতে পারছি ঈশ্বরকে আমার জীবন দ্বারা? না। সো আমরা যদি দেখি যে ঈশ্বর আসলে কি চায়,
না আজকে আমাদের চাল চলন কিরকম হওয়া উচিত। আমরা যদি দেখি ইফিসীয় 5:15-19 পদ, একজন পড়তে পারে আমরা স্ক্রিপ্চারটা, কেউ একজন পড়ুক। কি নাম দিদি আপনার? সুমি। সুমি। আচ্ছা, সুমি পড়ছে। হ্যাঁ, ইফিসীয় 5:15-19 পদ। তোমরা কিভাবে চলছো সেই বিষয়ে ভালো করে ভেবে দেখো। বুদ্ধিহীন লোকদের মতো না চলে জ্ঞানীদের মতো চলো। তোমাদের হাতে সৎ কাজ করবার যে সুযোগ আছে তা পুরোপুরিভাবে কাজে লাগাও, কারণ এই কাল মন্দ। তাই বলি, তোমরা বুদ্ধিহীন হয়ো না, বরং প্রভুর ইচ্ছা কি তা বুঝে নাও। মাতাল হয়ো না, তাতে উশৃঙ্খল হয়ে পড়বে। তার চেয়ে বরং সম্পূর্ণভাবে পবিত্র আত্মার অধীনে থাকো, আর গীত সংহিতার গান, প্রশংসা ও আত্মিক গানের মধ্য দিয়ে তোমরা একে অন্যের সঙ্গে কথা বলো। তোমাদের অন্তরে প্রভুর উদ্দেশ্যে গান করো। আমিন। না কত চমৎকার ভাবে এখানে স্ক্রিপচার আমাদের এনকারেজ করছে। আজকে আমাদের আসলে কেমন হওয়া উচিত। থ্যাংক ইউ দিদি। সো এখানে স্ক্রিপচার আমাদেরকে উৎসাহ দিচ্ছে যে তোমরা কিভাবে চলছো সেই বিষয়ে ভালো করে ভেবে দেখো। আমাদের জ্ঞানী হতে বলেছে, বলছে বুদ্ধিহীন লোকদের মতো না চলে জ্ঞানীদের মতো চলো। এবং আমরা তখনই জ্ঞানী হতে পারবো কখন, যখন প্রভুর ইচ্ছা কি তা বুঝতে পারবো। আজকে প্রশ্ন করে না, আমি বা আপনি, আমরা কি একজন গডলি ওমেন বা সেইভাবে কি চলাফেরা করছি না? আজকে বলছি যে একে অন্যের সঙ্গে যখন আমরা কথা বলি, আমরা যদি গীতসঙ্গীতার গান, প্রশংসা আত্মিক গানের মধ্য দিয়ে যেন কথা বলি। আমরা কি আমাদের লাইফে এগুলি প্র্যাকটিস করছি? আমরা যদি দেখি এখানে ইলিসাবেথের বিষয়ে যদি দেখি, ইলিসাবেথ সে রাজ্যে ছিল, বিশ্বস্ত ছিল এবং ঈশ্বরের নিয়ম কানুন পালনে দৃঢ় ছিল। তার মানে কি? অ্যাকর্ডিং টু স্ক্রিপচার সে ওয়াইজ ওমেন ছিল না। আজকে একটু চিন্তা করি, যেভাবে ওপেনিং এর শুরুতেই বলছিল না শুক্লাদি, যে আমাদের জীবনকে আমরা যদি চিন্তা করি, আমরা কি বোঝা বয়ে বেড়াচ্ছি। চিন্তা করেন, সকাল থেকে ঘুম থেকে ওঠার পর রাতে যাওয়া আগ পর্যন্ত না, এই 24 ঘন্টা একটু চিন্তা করি, আমি কি আমার লাইফ নিয়ে হ্যাপি, নাকি জাস্ট করতে হবে বলে করছি, মানে একটা করা দরকার করছি, বেঁচে থাকতে হলে এগুলি করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠো, নাস্তা বানাও, বাচ্চা থাকলে বাচ্চাকে রেডি করাও, স্কুলে নাও, অফিস থাকলে অফিসে যাও, আবার আসো, ঘর পরিষ্কার করো, লাইফ চলে যাচ্ছে। লাইফের কোনো কি নাই, মিনিং নাই, আনন্দ নাই। আমরা কি এরকম বোধ করি? আমি বোধ করি, আমি ফিল করি মাঝে মাঝে। আমি বিশ্বাস করি এখানে কম বেশি সবাই এটা ফিল করি। আবার যারা স্টুডেন্ট আছি তারাও মনে করতে পারে, উফ কালকে সকালে আবার স্কুল, টিউটর আসবে, আবার কোচিংয়ে যাও, আবার আসো, আবার ঘরে আসলে বাবা মা বলো পড়তে বসো, লাইফ ইজ গোয়িং না। আমি কিছুদিন আগে একটা বোনের সাথে কথা বলছিলাম, সে বলছিল আমার লাইফের কোনো মিনিং খুঁজে পাচ্ছি না, জাস্ট করতে হবে বলে করছি, মনে হচ্ছে আমি একটা রোবট না। আমরা কম বেশি এরকম চিন্তাধারা আমাদের মধ্যে কাজ করে। আবার এরকমও হতে পারে, ঠিকই আমরা খ্রিস্টান হিসেবে জীবনযাপন করছি, কিন্তু আমরা হতাশাগ্রস্ত, বিরক্ত, কারণ আমাদের প্রেয়ারের অ্যান্সার আমরা পাচ্ছি না, আমাদের জীবনের অবস্টিকেল বা ডিফিকাল্ট সিচুয়েশন পরিবর্তন হচ্ছে না। একটু চিন্তা করি বোনেরা, ইলিসাবেথের কথা, সে কি তার জীবনে হতাশাগ্রস্ত ছিল না? কি মনে হয় ছিল? কারণ সে বন্ধা ছিল এবং তার বয়সও খুব বেশি হয়ে যাচ্ছিল, মানে সম্ভাবনা নাই, বয়স বেশি হলে কনসিভ করা বা সন্তান ধারণ করা এটা পসিবল হয় না, আমরা জানি একজন মেয়ে হিসাবে। এবং সে তো কমপ্লেন করতে পারতো, আমি তোমার জন্য কাজ করি, আমার স্বামী একজন পুরোহিত, সারা জীবন তোমার সার্ভ করে গেলাম, তুমি কেন আমাকে সন্তানহীন রেখেছো, অনেক কিছু বলতে পারতো। আবার পজিটিভলি চিন্তা করি, তার ফেথ কেন তো দৃঢ় ছিল, যদি চিন্তা করি না, সে ডেফিনেটলি তারা ঈশ্বরের জন্য কাজ করতো। ইলিসাবেথ জানতো সারার বিষয়ে, ইলিসাবেথ জানতো অবিগলের বিষয়ে, ইলিসাবেথ জানতো রুতের বিষয়ে, ইলিসাবেথ জানতো হান্নার বিষয়ে, ইলিসাবেথ জানতো রিবিকার বিষয়ে না। এই যে নারী,
এই নারীদের বিষয়ে সে জানতো, এই নারীদের ফেথ সম্পর্কে সে জানতো। এই নারীদের ফেথ তাকে স্ট্রং করেছিল তার ফেথে দৃঢ় থাকতে। আজকে প্রিয় বোনেরা, এখানে যারা উপস্থিত রয়েছে, আমরা খ্রিস্টান হিসাবে যখন একটা পরিবারে জন্মগ্রহণ করি, আমরা ছোটবেলা থেকে অনেককে এবং এখন পর্যন্ত কম বেশি আমরা পবিত্র শাস্ত্র পড়েছি এবং অনেক ক্যারেক্টার সম্পর্কে কিন্তু আমরা জানি না। আমরা জানি অনেক নবীদের বিষয়ে, আমরা জানি অব্রাহামের বিষয়ে, আমরা জানি মোশির বিষয়ে, আমরা জানি অনেক নারীর বিষয়ে আমরা জানি, আমরা শুনেছি, আমরা লেসেন শুনি, আমরা প্রচার শুনি। আজকে অনলাইনে অনেক ধরনের মেসেজ আমরা দেখতে পাই যখন চার্চে আসি, সানডে স্কুলে। কিন্তু কোশ্চেন হচ্ছে, আমি অনেক প্রশ্ন রাখতে চাই আজকে। প্রশ্ন হচ্ছে, সব কিছু জানার পর এগুলি ধারণ করে ঈশ্বরের জন্য আমরা কি সন্তুষ্ট জীবনযাপন কাটাচ্ছি? চিন্তা করি, যখন আমরা প্রশ্ন করি তখন এটা আসলে আমাদেরকে হেল্প করে আন্ডারস্ট্যান্ড করতে। আজকে প্রিয় বোনেরা, সব কিছু জানার পর আমরা কি এগুলো ধারণ করে ঈশ্বরের জন্য সন্তুষ্ট জীবনযাপন করছি, নাকি আমরা অধৈর্য হয়ে পড়ছি আমাদের সিচুয়েশন দ্বারা? আমাদের কথাবার্তা কি গঠনমূলক? আমরা কি একে অন্যের সম্পর্কর ক্ষেত্রে হিংসাপরায়ণ? পরিবারের একে অন্যের প্রতি ভালোবাসা বা দায়িত্বগুলোর ক্ষেত্রে আমরা অনীহাবোধ করছি? আমরা কি নিজের সুস্থতার ব্যাপারে উদাসীন? এরকম আরও অনেক কিছু হতে পারে। যদি এইভাবে আমাদের জীবন হয়, তাহলে আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারছি না। অ্যান্ড উই আর নট ওয়াইজ ওমেন, আমরা জ্ঞানী নারী নই। কিন্তু এটা চমৎকার দেখা আজকে এলিসাবেথের বিষয়, না? আমরা একটু চিন্তা করে দেখি, হাউ ইজ গোয়িং আওয়ার লাইফ, না? আমরা কি আসলে ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য আজকে কি আমরা জীবনযাপন করতে পারছি? একটু ভেবে দেখি। আমরা দ্বিতীয় পয়েন্টে যাব, দ্বিতীয় বিষয়ে যাব। আমরা দেখি দ্বিতীয় বিষয়। দ্বিতীয় যে বিষয়টি, সেটি প্রার্থনা কখনো বন্ধ করবেন না। এবং আমি জানি কম বেশি এখানে আমরা অনেক প্রার্থনাশীল নারী, আমি বিশ্বাস করি। কিন্তু আমি আবারও উৎসাহ দিতে চাই, প্রার্থনা কখনো বন্ধ করবেন না। লোক 1:8-17 এই পদটিতে যাওয়ার আগে আমি 7 পদে আবার একটু দেখি, 7 পদটা দেখি। এখানে বলা হয়েছে, তাদের কোনো ছেলে মেয়ে হয়নি, কারণ ইলিসাবেত বন্ধ্যা ছিলেন। এছাড়া তাদের বয়সও খুব বেশি হয়ে যাচ্ছিল। না, চিন্তা করেন বোনেরা, এখানে ইলিসাবেতের অধৈর্য হয়ে পড়াটা খুবই স্বাভাবিক ছিল, খুবই স্বাভাবিক ছিল। ঈশ্বরের উপর রাগ প্রকাশ করাটা, ব্লেম করা, আরো অনেক কিছু, না? সো আজকে বোনেরা, আমরা যেন মনে না করি বিশ্বাসী হিসাবে জীবনযাপন করা মানেই সেখানে কোনো সমস্যা থাকবে না। ঈশ্বরকে সন্তুষ্ট করে জীবনযাপন করা মানে সেখানে কোনো সমস্যা থাকবে না, সমস্যাহীন জীবন। এটা যেন আমরা কখনোই মনে না করি, কারণ জগতের কোনো কিছুই পারফেক্ট না। যদি ওয়ার্ল্ডের বিষয়ে আমরা চিন্তা করি, না, যদি কান্ট্রির কথা চিন্তা করি, এখানে গভর্নমেন্ট, সে কি পারফেক্ট? ডেফিনেটলি না। যদি চিন্তা করি একে অন্যের সাথে আমাদের সম্পর্ক, সেটা কি পারফেক্ট? সেটাও না। জগতের কোনো কিছুই নিখুঁত না। আমরা যেন জগৎকে স্বর্গের সাথে তুলনা না করি, জগৎকে যেন স্বর্গের সাথে তুলনা না করি। কারণ স্বর্গ, যেখানে কোনো দুঃখ, বেদনা, কান্না, হতাশা, হারানো, ক্লান্তিবোধ কিছুই থাকবে না। কিন্তু জগৎ কমপ্লিটলি ডিফারেন্ট। এইখানে বসে আছি, অনেকে ঘুম পাচ্ছে, কারণ শয়তান আমাদের চায় যেন ঈশ্বরের বাক্য যেন না শুনি, দুনিয়ার চিন্তা নিয়ে হয়তো বা ঘোরাঘুরি করছে। কমপ্লিটলি ডিফারেন্ট উই আর, না? আমরা যখন এই জগতে বাস করবো, আমাদের প্রতিটা মুহূর্তে আমাদেরকে কি করতে হবে? আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, শক্তি দিয়ে হোক, যা দিয়ে হোক। আজকে ঈশ্বরকে সন্তুষ্ট করে জীবনযাপন করা মানেই আমরা মনে না করি সেখানে কোনো চ্যালেঞ্জ থাকবে না। বিশ্বাসী হিসেবে জীবনযাপন করতে গিয়ে নয় আপনি বিটার হবেন, নয় আপনি বেটার হবেন। বুঝতে পারছেন? নয় আপনি বিটার হবেন, নয় আপনি বেটার হবেন। আজকে আমরা কি বিটার হচ্ছি, তিক্ত হচ্ছি বিশ্বাস হিসেবে জীবনযাপন করতে গিয়ে, নাকি আমরা বেটার হচ্ছি, আমরা আমাদের ডে বাই ডে আমরা ভালো করছি?
আমরা যদি দেখি 13 পদ, স্লাইডে যদি দেখি, তার আগে আমি লুক 1 অধ্যায় 8 থেকে 17 পদ এটা পড়ছি। এখানে কি বলা হয়েছে? লুক 1 অধ্যায় 8 থেকে 17 পদ। একবার নিজের দলের পালার সময় সখরীয় পুরোহিত হিসাবে ঈশ্বরের সেবা করছিলেন। পুরোহিতের কাজের চলতি নিয়ম অনুসারে গুলিবার দ্বারাই তাকে বেছে নেওয়া হয়েছিল, যেন তিনি প্রভুর উপাসনা ঘরের পবিত্র স্থানে গিয়ে ধূপ জ্বালাতে পারেন। ধূপ জ্বালাবার সময় বাইরে অনেক লোক প্রার্থনা করছিল। এমন সময় ধূপ বেদির ডান দিকে প্রভুর একজন দূত হঠাৎ এসে সখরীয়কে দেখা দিলেন। স্বর্গদূতকে দেখে তার মন অস্থির হয়ে উঠল এবং তিনি ভয় পেলেন। স্বর্গদূত তাকে বললেন, সখরীয়, ভয় করো না, কারণ ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন। তোমার স্ত্রী ইলিসাবেতের একটি ছেলে হবে, তুমি তার নাম রেখো যোহন। সে তোমার জীবনে মহা আনন্দের কারণ হবে এবং তার জন্মের দরুন আরও অনেকে আনন্দিত হবে, কারণ প্রভুর চোখে সে মহান হবে। সে কখনো আঙ্গুর রস বা কোনো রকম মদ খাবে না এবং মায়ের গর্ভে থাকতেই সে পবিত্র আত্মাতে পূর্ণ হবে। ইসরায়েলদের অনেককেই সে তাদের প্রভু ঈশ্বরের কাছে ফিরিয়ে আনবে। নবী এলিয়ের মতো মনোভাব ও শক্তি নিয়ে সে প্রভুর আগে আসবে। সে বাবার মন সন্তানের দিকে ফিরাবে এবং অবাধ্য লোকদের মনের ভাব বদলে ঈশ্বর ভক্ত লোকদের মনের ভাবের মতো করবে। এইভাবে সে প্রভুর জন্য একদল লোককে সম্পূর্ণভাবে প্রস্তুত করবে। ওয়াও, সাচ এ গ্রেট প্লেস না? যদি আমরা 13 পদ দেখি, স্বর্গদূত তাকে বললেন, সখরীয়, ভয় করো না, কারণ ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন। তোমার স্ত্রী ইলিসাবেতের একটি ছেলে হবে, তুমি তার নাম রেখো যোহন। আমরা যদি এই স্ক্রিপচারটা দেখি, এই বাক্যটা যদি দেখি, তার মানে কি? সখরীয় এবং ইলিসাবেত তাদের এই সন্তান না থাকার বিষয়ে প্রতিনিয়ত প্রার্থনা করে যাচ্ছিলেন। সখরীয় এবং ইলিসাবেত বাইবেল এখানে দেখি কোনোভাবেই বলছে না তাদের বিষয়ে তারা অধৈর্য হয়ে পড়ছিল, বরং তারা তাদের জীবন দ্বারা ঈশ্বরকে সন্তুষ্ট করছিল। সো কনস্ট্যান্টলি তারা প্রার্থনা করে যাচ্ছিল। স্বর্গদূত তো পরে তাদেরকে দর্শন দিয়ে এই সুখবরটা জানাচ্ছিল, কিন্তু তার আগ পর্যন্ত হাজব্যান্ড ওয়াইফ হিসাবে বা ইলিসাবেতের কথা যদি চিন্তা করি, একজন ওমেন হিসাবে সে কনস্ট্যান্টলি প্রে করে যাচ্ছিল। কখনো সে অধৈর্য হয়ে পড়ে, বাইবেল এখানে কোনোভাবেই বলছে না ইলিসাবেত অনেক বিরক্ত, অধৈর্য বা হান্নার মতন এরকম চিৎকার করে করে কান্না করে, সে কনস্ট্যান্টলি প্রে করে যাচ্ছিল। সো এবং তার জীবন ঈশ্বরকে সন্তুষ্ট করছে। আজকে প্রিয় বোনেরা, আবারও প্রশ্ন, একজন নারী হিসাবে আমরা কি আমাদের জীবন বিভিন্ন বিষয়গুলো নিয়ে কন্টিনিউ প্রে করছি? আমরা অনেক পরিবর্তনের মধ্য দিয়ে যাই, অনেক না? সো আমাদের পরিবারে, সমাজে, যেখানেই যাই না কেন, কর্মক্ষেত্রে আমরা অনেক পরিবর্তনের মধ্য দিয়ে যাই, অনেক সিচুয়েশনের মধ্য দিয়ে যাই না? একটা কথা যদি চিন্তা করি, আমরা বড় হয়ে প্রিটিন হই না? আমরা সবাই এই বিষয়ে জানি, প্রিটিন হলে একরকম পরিবর্তন, টিন হলে আর এক রকম পরিবর্তন, সিঙ্গেল হলে আর এক রকম পরিবর্তন, সিঙ্গেল থেকে একটু মধ্যবয়স্ক হলে আর এক রকম পরিবর্তন, মধ্যবয়স্ক থেকে বৃদ্ধ হলে আর এক রকম পরিবর্তন। এই ধাপে ধাপে এতগুলো পরিবর্তন একটা মেয়ের মধ্য দিয়ে আমরা অতিক্রম করি। অনেক প্রতিকূলতা আমাদেরকে মোকাবেলা করতে হয়। আমরা সিনিয়র না, আমরা সেই দিন 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগে দেখছিলাম কিভাবে ছোট ছোট বাচ্চারা রেপ হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে না? আমাদের পরিবারে আমাদের বাচ্চাগুলো সিকিউর না। একজন মা হিসাবে এটা আমাদেরকে অনেক সময় উদ্বিগ্ন করে, যখন আমাদের ছোট বাচ্চাদেরকে রেখে আমরা অফিসে যাই না, যখন আমরা একজন মেয়ে হিসাবে বাসে চড়ি। যতই আধুনিক যুগ হোক না কেন, এখনো কিন্তু আমাদের চিন্তাধারা মেয়েদের প্রতি অনেকের কিন্তু বদলায় না। আমাদের সবসময় সেভে চলতে হয়। কেউ টুকুটা দিল না কি বাবা, সেভ, উই নিড টু সেভ আওয়ারসেলফ না? এবং পাশ দিয়ে হেঁটে গেলে এখনো অনেক বড় বড় চোখ আমাদের দিকে তাকায়, অনেক ওয়ার্ড অনেক ইউজ করে। এলাকা ভেদে মিরপুরে একরকম পোশাক পরা যায়, ধানমন্ডিতে আবার একরকম পোশাক পরা যায়, মণিপুর পাড়াতে না? এলাকা ভেদে আমাদের ওইভাবে চিন্তা করতে হয় এখানে গেলে কী ধরনের। আমরা কোনো জায়গায় মানে
স্বাধীন না পুরোপুরিভাবে, কিন্তু সব কিছু নিয়ে কি আমরা প্রেয়ারফুল আছি আমাদের জীবনের এই বিষয়গুলো নিয়ে, নাকি আমাদের এই বিষয়গুলো নিয়ে আমরা উদ্বিগ্ন হয়ে ঈশ্বরের কাছে যাওয়ার চাইতে বরঞ্চ আমাদের রাগ প্রকাশ করছি বিভিন্নভাবে, বিভিন্ন পোস্টের মাধ্যমে, বিভিন্ন কিছুর মাধ্যমে। না, আমরা কি আজকে অধৈর্য হয়ে পড়ছি প্রিয় বোনেরা? আমি যদি চিন্তা করি আমার লাইফের বিষয়ে, আমি জানি সবার লাইফ এখানে খুবই উৎসাহজনক। আমি যদি চিন্তা করি, আমি লাইফের বিষয়ে শেয়ার করতে গেলে আমার অনেক ইমোশন লাগে, সো সরি ফর দ্যাট, আগে থেকে বলে রাখি। সো আমি যদি চিন্তা করি যে আমার জীবনে অনেক ইচ্ছা ছিল ফ্যাশন ডিজাইন নিয়ে পড়া, কারণ আমার ভালো লাগে আসলে ফ্যাশন নিয়ে কাজ করতে। কিন্তু তার আগে একটু শেয়ার করি যে আমি যখন 1 বছর বয়স ছিল তখন আমার ম্যালেরিয়া হয়। তো এতটাই সিরিয়াস অবস্থা যে আমার বাবা মা বুঝতে পারেনি। আমার বাবা মা কাজ করতো তখন পানিহাটাতে, ওটা পাহাড়ি অঞ্চল ছিল, তো ওরা বুঝতে পারেনি। তো ওরা একদম লাস্ট মোমেন্টে যখন ডক্টরের কাছে নিয়ে আসে তখন আমার অবস্থা প্রায় শেষ। ওখানে একটা ফরেনার ডক্টর ছিল, সে বলছে এত লাস্ট মোমেন্টে মা বাবাকে বকা দিচ্ছে যে কেন তুমি নিয়ে আসছো, ওর তো বাঁচার সম্ভাবনা নাই। এবং ওই মুহূর্তে আসলে আমার পালস খুঁজে পাচ্ছিল না, হার্টবিট খুঁজে পাচ্ছিল, এবং ডাক্তার এক সময় অনেক ট্রাই করার পর মা বাবাকে বললো যে আপনার মেয়ে আর বেঁচে নেই। তখন আমার মা চিৎকার করে, আমি শুনছিলাম মা শেয়ার করেছিল আমার সাথে, তো চিৎকার করে মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বললো যে আমার এই মেয়েকে যদি তুমি বাঁচিয়ে দাও তাহলে সে তোমার জন্য কাজ করবে। এবং যদিও আমার ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ার ইচ্ছা ছিল, কিন্তু ঈশ্বর আমার মার প্রার্থনা শুনেছে। সো আই এম সো গ্রেটফুল টু গড যে ঈশ্বর জানে আসলে কোনটা বেস্ট ফর মি, কারণ ঈশ্বর আমাদের অতীত বর্তমান ফিউচার সে ভালো করেই জানে প্রত্যেকের সম্পর্কে। এবং 2024 সালে বোনেরা, এটা আমার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি, যখন আমার হাজবেন্ড মারা যায়। তো ঈশা আমার পুরো পৃথিবী এক হয়ে যায়। আমি বুঝতে পারি না আসলে কি করব। আমার ছোট ছোট 2টা বাচ্চা, মাত্র 2 বছর বয়স একজনের, আর একজনের 4 বছর বয়স। আমি বুঝতে পারি না আসলে আমি কি করব। কিন্তু আমি দেখেছি আমার এই জীবনে মাত্র 2024 মানে এবছর 2 বছর হল, বেশি দিনের ঘটনা না। কিন্তু আমি বোনেরা, আমি এতটুকু শেয়ার করতে চাই যে আমি দেখেছি যে প্রার্থনা কত শক্তিশালী। আমি পুরো ব্লাইন্ড ছিলাম, আমি আমার হাজবেন্ডের উপর এত ডিপেন্ড ছিলাম যে আমি অনেক কিছু জানতাম না, কিভাবে করতে হবে না করতে হবে, কিভাবে কাজগুলো সমাধান করতে হবে, এবং সঙ্গে 2টা বাচ্চা। কিন্তু আমি দেখেছি যে সবার প্রার্থনা এবং আমার নিজের যখন আমি ডিপেন্ড করছিলাম ঈশ্বরের প্রতি, প্রত্যেকটা ক্ষেত্রে ঈশ্বর কীভাবে আমাকে উইজডম দিয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে আসলে ঈশ্বর আমাকে কীভাবে ওভারকাম হতে সাহায্য করেছে। এবং আমি দেখেছি যে কিভাবে আসলে সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতে আমাকে সাহায্য করেছে। আজকে আমি এটা বলতে পারি যে ঈশ্বর আমাকে অনেক ভালো রেখেছে। আমি সো গ্রেটফুল। না, স্টিল নাও প্রিয় বোনেরা, একজন বিধবা নারীর জন্য এটা অনেক কষ্টের। এই যে হাজবেন্ড ছাড়া এই কষ্ট কিন্তু আসলে ডে বাই ডে এটা ইনক্রিজ হয় না, ডে বাই ডে আসলে এটা আমি বুঝতে পারি হারানোর কি কষ্ট। হয়তো এখন আমি অনেক বেশি ওরকমভাবে আমার ইমোশনকে প্রকাশ করি না, কিন্তু ভিতরে দুমড়ে মুচড়ে আমাকে ভেঙে ফেলে যখন দেখি না আমার বাচ্চাগুলো যখন বড় হচ্ছে, যখন তারা স্কুলে যায়, যখন তারা দেখে যে অন্য বাবার আসছে, যখন চার্চে আসে, যখন দেখে ওর বাবা নাই, অন্য প্যারেন্টস, ওরা ঘরে গিয়ে অনেক মিস করে। ওরা বলে মা আমাকে বাবা কিনে দাও। এই ওয়ার্ডগুলো শোনা একজন মা হিসেবে ইজ সো ডিফিকাল্ট। না, ওরা বড় হচ্ছে, সো ওরা মিস করে ওদের বাবাকে। কারণ আমার হাজবেন্ড অনেক ফ্যামিলি পার্সন ছিল। আমার বড় ছেলে, ওর মনে হয় অলমোস্ট সব মনে আছে, ও ছোট হলেও ও সব মনে আছে। সো এই যে হারানোর কষ্ট, এবং একজন ওয়াইফ হিসাবে আমি যদি চিন্তা করি, এমন অনেক কথা আছে যা সবাইকে বলা যায় না একমাত্র হাজব্যান্ডকে ছাড়া। সেই জিনিসটা আমি অনেক মিস করি। আমাকে তো আর কখনো কেউ বলবে না যে জন্মদিন আমার জন্য তো কেউ কেক আনবে না, আমাকে তো কেউ একটা গোলাপ ফুল দিয়ে কেউ উইশ করবে না, আমার ক্লান্তিগুলো, আমার কাজগুলো তো কেউ সহযোগিতা করবে না। যে অনেক ক্লান্তি করে যখন ঘরে আসি, অসুস্থ হলে আমি চিন্তা করি আমাকে তো কেউ নাই 1 গ্লাস পানি ঢেলে দেওয়ার মতন, কেউ নাই, কোনো সাপোর্ট নাই।
কিন্তু তারপর আমার যখন সমস্ত কিছু নিয়ে বোনেরা, আমি যখন আমার এই ইমোশনগুলো নিয়ে সমস্ত কিছু নিয়ে আমি যখন ঈশ্বরের উপর আমি সারেন্ডার করি, যখন আমি এটা প্রার্থনায় নিয়ে আসি, এটা আসলে আমাকে স্ট্রং হতে সাহায্য করছে। আমাকে আমাকে শেখাচ্ছে এভরি মোমেন্ট আই নিড টু সেলিব্রেট। আমার ইমোশন আছে, আমি কান্না করি, আমার বাচ্চাদের সাথে আমি কান্না করি, কিন্তু এই ইমোশন যেন আমাকে দমাতে না পারে, এই ইমোশনের মধ্যে যেন আমি ডুবে না থাকি। আই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড, আমাকে সামনের দিকে আগাতে হবে। এবং আমি ভালোবাসি গান করতে, আমি আমার বাচ্চাদেরকে নিয়ে গান করি, আমি ভালোবাসি ছবি আর্ট করতে। আমি আমার ঘরকে, আমি যতক্ষণ ঘরে থাকি আমি চিন্তা করি যে আমার প্রোডাক্টিভভাবে যেন আমি প্রত্যেকটা সময় কাটাতে পারি। লাইফ ইজ ভেরি লিমিট না, আমাদের জীবন অনেক অল্প সময়ের জন্য, যতদিন বেঁচে থাকবো আমি যেন মিনিংফুল লাইফ কাটাতে পারি, যতই কষ্ট হোক না কেন। আমি ঘর সাজাতে পছন্দ করি, আমি আলু ভর্তা রান্না করলেও আমি চেষ্টা করি যেন এটা যেন স্পেশাল হয়। আমি অনেক এনজয় করি আমার লাইফকে নিয়ে। আমি ফেসবুকে ছবি আপলোড করতে পছন্দ করি, কারণ আমি যখন দেখি যে যখন বিভিন্ন সময় ফেসবুক আমাকে মেমোরিগুলো রিমাইন্ড করে, এটা আমাকে অনেক আনন্দিত করে। আমি বন্ধুদের সাথে শেয়ার করতেও পছন্দ করি এবং নিজেও এটা দেখতেও পছন্দ করি, আমি এনজয় করতে পছন্দ করি সিস্টার। কিন্তু প্রিয় বোনেরা, আমি দেখছিলাম আমার ইমোশন নিয়ে যদি আজকে আমি পড়ে থাকতাম, তাহলে হয়তো বা এটা আমাকে হেল্প করতো না, আমার বাচ্চারা আরও ইনসিকিউর হতো। আমার ঈশ্বরের আশীর্বাদে এবং বোনদের সবার প্রার্থনায় আজকে আমি গ্রেটফুল টু গড আমার সব কিছু নিয়ে, যদিও বা সেখানে হারানোর কষ্ট রয়েছে। আমরা যদি দেখি পরের স্ক্রিপচারে দেখি, লুক 1 অধ্যায় 18 থেকে 25, এবং আমরা যদি দেখি লুক 25 পদে এখানে বলছে না, ইলিসাবেত বলছে এটা প্রভুরই কাজ, মানুষের কাছে আমার লজ্জা দূর করবার জন্য তিনি এখন আমার দিকে চোখ তুলে চেয়েছেন। এখানে ইলিসাবেত তার গ্রেটফুল বা গ্র্যাটিটিউড প্রকাশ করছে না ঈশ্বরের কাছে। সেই বা লজ্জা, সেই সময় সন্তানহীন নারীকে সমাজের কাছে অনেক তিরস্কারের সম্মুখীন হতে হতো। সেই সময় সমাজ সেই সব নারীকে বেশি মূল্য দিত যে যত বেশি সন্তান জন্ম দিতে পারে। কিন্তু ইলিসাবেত বিটার না হয়ে প্রতিনিয়ত প্রার্থনা করেছে না, ইলিসাবেত সমাজের তিরস্কারকে সে নিজের মনে ধারণ করেনি, সে কন্টিনিউ ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে, সে তিক্ত হয় না, সে কন্টিনিউ প্রার্থনা করেছে। আজকে বোনেরা, গড টাইম ইজ বেটার দেন ফর আওয়ার ওন টাইম। ঈশ্বর জানে আমাদের জন্য উপযুক্ত সময়, সেটা কখনোই আমাদের সময় অনুযায়ী হবে না। কিন্তু প্রশ্ন, আমরা কি ঈশ্বরের দেওয়া সেই সময় পর্যন্ত ধৈর্যশীল রয়েছি? ঈশ্বর জানে কোন প্রার্থনার অ্যান্সার তাড়াতাড়ি দিতে হবে, কোন প্রার্থনার অ্যান্সার আমরা দেরিতে পাবো, আবার কোনো প্রার্থনার অ্যান্সার আমরা পাবোই না। আমরা হয়তো অনেকদিন ধরে প্রে করছি, আবার কোনো অ্যান্সার আমরা পাবোও না, কারণ ঈশ্বর জানেন আমাদের জন্য বেটার প্ল্যান কোনটা, সে আমাদের ক্রিয়েট করেছে। আমরা যদি দেখি, কিন্তু আমরা যদি কন্টিনিউ প্রে করি, কোনটাতে আমরা ভালো করতে পারবো তার বাক্য অনুসারে আমরা যদি দেখি, ফিলিপিও 4 অধ্যায় 6 থেকে 7, এখানে বলা হয়েছে কোনো বিষয় নিয়ে উতলা হয় না, বরং তোমাদের সমস্ত চাওয়ার বিষয় ধন্যবাদের সঙ্গে প্রার্থনার দ্বারা ঈশ্বরকে জানাও। তার ফলে ঈশ্বরের দেওয়া যে শান্তির কথা মানুষ চিন্তা করেও বুঝতে পারে না, খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে সেই শান্তি তোমাদের অন্তর ও মনকে রক্ষা করবে। প্রিয় বোনেরা, হয়তোবা আমাদের কোনো প্রার্থনার অ্যান্সার আমরা তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি, প্রেজ দ্য লর্ড। কোনো প্রার্থনার অ্যান্সার হয়তোবা আমরা পাচ্ছি না, হয়তোবা কোনো প্রার্থনার অ্যান্সার ঈশ্বর আমাদেরকে পরে দিবে। কিন্তু বাইবেল এখানে বলছে, যদি আমাদের সমস্ত প্রার্থনার বিষয় ধন্যবাদের সাথে ঈশ্বরকে জানায়, কোনটা আমরা পাবো? কোনটা পাবো? কি মনে হয়, কি বলছে? যে শান্তির কথা মানুষ চিন্তা করেও বুঝতে পারে না, মানে আমরা চিন্তা করেও বুঝতে পারবো না, সেই শান্তি খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে আমাদের অন্তর ও মনকে রক্ষা করবে। কত চমৎকার না! আজকে আমরা যেন কখনো প্রার্থনা করা বন্ধ না করি, সিচুয়েশন যেমনই হোক না কেন।
আজকে হোল চ্যাপ্টারে আমরা যদি দেখি কেন ইলিশাবেথ ওয়াইজ ওমেন ছিল, তার পরিবারের মুকুট স্বরূপ ছিল না। ইলিশাবেথ ওয়াজ ব্লেসেড বিকজ শি চুজ ট্রাস্ট গডস প্ল্যান ইনস্টেড অফ বিং বিটার না। ইলিশাবেথ আসলে ঈশ্বরের পরিকল্পনার উপর নির্ভর করেছিল বরং বিটার হওয়ার চাইতে না। আমি একটা পরের স্লাইডে যাই। এই বিষয়ে হয়তোবা আমরা সবাই কম বেশি জানি। কিনসুগি না, আমরা সবাই না জানলেও খুব এটা একটা জাপানের একটা শিল্প। এই কিনসুগি হচ্ছে এমন একটা জিনিস যেটা কি করে জাপানে, যে কোনো ভেঙে যাওয়া জিনিস, অর্থাৎ সেটা বোল হতে পারে, বাটি হতে পারে, ওরা এটাকে আবার রিপেয়ার করে। কি দিয়ে রিপেয়ার করে? ওরা গোল্ড পাউডার বা সিলভার এবং প্ল্যাটিনাম এই পাউডারগুলো দিয়ে সেটা রিপেয়ার করে, এবং এটা রিপেয়ার করার পর ভালো বোলের চাইতে এই ব্রোকেন রিপেয়ার করা বোল তখন বেশি মূল্যে বিক্রি করা হয় এবং এটার মূল্য তখন অনেক দ্বিগুণ বেড়ে যায়। আজকে প্রিয় বোনের, এখানে আমরা যারা আছি কোনো না কোনো দিক থেকে আমরা ব্রোকেন, কোনো দিক থেকে। যতই আমরা সাজুগুজি করে আসি না কেন, আমিও ব্রোকেন। আমার ইনসাইড আমি যখন ঘরে যাই আমি একাকিত্ব ফিল করি, দীর্ঘ নিঃশ্বাস ফেলাই। হয়তো বা আমাদের সিকনেস, অনেকদিন ধরে আমরা কোনো সিকনেসের মধ্যে দিয়ে যাচ্ছি, কোনো না কোনোভাবে আমরা ব্রোকেন রয়েছি। আমরা অনেক ভালো চাকরি করি কিন্তু পরিবারের কাছে আমাদের কোনো রেসপেক্ট নাই, স্বামীর কাছে আমাদের কোনো রেসপেক্ট নাই, কোনো না কোনোভাবে ব্রোকেন। কিন্তু আমরা যখন ঈশ্বরের কাছে আসি, ঈশ্বর আমাদেরকে রিপেয়ার করে এবং সেটার মূল্য অনেক বেশি, অনেক বেশি। সো আজকে ইলিশাবেথ তার জীবনে দুইটা বিষয় ফোকাস ছিল আমরা যদি দেখি। প্রথম যে বিষয়টা, প্রভুর সমস্ত আদেশ নিয়ম সে নিখুঁতভাবে পালন করত এবং সে কখনো প্রার্থনা করা বন্ধ করেনি। আজকে প্রিয় বোনের, ইলিশাবেথ কিন্তু অনেক এক্সট্রা অর্ডিনারি একটা ওমেন ছিল না। বাইবেল এখানে তার সে বলতেছে না ইলিশাবেথ গায়িকা ছিল, নায়িকা ছিল, সে গুড ডান্সার ছিল, সে অনেক ভালো উচ্চপদস্থ কর্মকর্তা ছিল না। ইলিশাবেথের কিন্তু এগুলি কিছুই ছিল না। আপনার আর আমার মতো খুব একটা সাধারণ একটা মহিলা ছিল, কিন্তু পৃথিবী যতদিন বেঁচে থাকবে, পৃথিবীর যতদিন অস্তিত্ব রয়েছে, এই বিশ্বাসীদের কথা ততদিন টিকে থাকবে। আজকে ঈশ্বরের কাছে আসার জন্য আমাদের অনেক কোয়ালিটি দরকার হয় না, জাস্ট শুধু দুইটা জিনিস। সিম্পল হার্ট। ঈশ্বর ব্রোকেন হার্টকে বেশি প্রাধান্য দেয়, যেটা ইলিশাবেথ করেছিল তার জীবনে না। সো সে তার সমস্ত তার জীবনে এন্টার লাইফ যতদিন না এই ব্লেসিং পাওয়ার আগ পর্যন্ত সে ঈশ্বরকে খুশি করেছিল এবং প্রার্থনা কখনো বন্ধ করেনি, এবং তার জীবন দ্বারা ওয়াও গড গ্রেট না একটা পরিকল্পনার যখন বাপতে যোগ, এটার বিষয়ে আমরা সবাই জানি, যেভাবে স্ক্রিপচার এখানে এক্সপ্লেন করেছে যে সে কী করবে, কত চমৎকার। আজকে প্রিয় বোনেরা, আমরা কি আমাদেরকে আমরা পুরুষের চাইতে নারীদেরকে ঈশ্বর অনেক কোয়ালিটি দিয়েছে। আমাদের একটা চমৎকার গুণ হচ্ছে উই আর সুইটেবল হেল্পার। এটা হচ্ছে ঈশ্বরের একটা গুণ, ঈশ্বরের একটা ক্যারেক্টার। ইসরায়েল জাতির জন্য ঈশ্বর ছিলেন সুইটেবল হেল্পার, যেটা আমাদের মধ্যে দিয়েছেন। আমরা একসাথে অনেক কাজ সামলাতে পারি, যেটা পুরুষরা পারে না। পুরুষরা একটা কাজে, এটা সায়েন্সের একটা বিষয়, কিন্তু আমরা ঘর সামলাতেও পারি, চাকরি সামলাতেও পারি, বাচ্চাকেও টেক কেয়ার করতে পারি, অনেক কাজ। কিন্তু আপনি কি এই জিনিসগুলো নিয়ে ঈশ্বরের প্রতি গ্রেটফুল প্রকাশ করেন যে গড আই এম সো গ্রেটফুল আমাকে নারী হিসাবে সৃষ্টি করার জন্য, কারণ আমি অনেক কিছু করতে পারি? নাকি আপনি তিক্ত বিরক্ত, ধুরো তুমি কিছু পারো না, আমি এত কিছু করতেছি? নাকি আমরা কমপ্লেন মুডে থাকি, সবসময় কম্পেয়ার করি? আজকে প্রিয় বোনেরা, জাস্ট থিঙ্ক অ্যাবাউট আওয়ারসেলফ। সো আজকে চিন্তা করি সব কিছু নিয়ে, এবং ঈশ্বর আমাদেরকে প্রত্যেককে অনেক ভালোবাসে। ঈশ্বর চায় আমরা যেন তার ইচ্ছাগুলো পালন করি, এবং আমরা যদি সেই রকমভাবে আমাদের জীবনযাপন করি, আমরা ওয়াইজ ওমেন হতে পারবো এবং আমরা পরিবারের কাছে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো। আমি এই সময় আহ্বান করতে চাই আমাদের একটা বোনকে, তার নাম জয়া
সে তার বিশ্বাস আমাদের মাঝে সহযোগিতা করবে এবং আশা করি এই আপনাদের সবাইকে উৎসাহিত করবে সে যখন তার সেই বিশ্বাসের কথা বলবে। সো সবাইকে ঈশ্বর অনেক অনেক আশীর্বাদ করুক, এই বছরটা আপনাদের অনেক ভালো কাটুক এবং আপনারা আমার জন্য প্রার্থনা করবেন এবং ডেফিনেটলি আপনাদের জন্য আমি প্রার্থনা করবো। সকলকে অনেক অনেক ধন্যবাদ। গুড মর্নিং। আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আমি খুবই কৃতজ্ঞ ঈশ্বরের কাছে যে আজকে এই সুন্দর সুযোগ তিনি আমাকে দিয়েছেন, যেন আমি আমার জীবনের সেই টেস্টিমনি বা ঈশ্বরের সঙ্গে জীবন কাটানোর যে সাক্ষ্য তা যেন আপনাদের সঙ্গে তুলে ধরি এবং আমার সে আনন্দ যেন আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারি। আমি মূলত গত বছর আগস্ট মাসে যীশু খ্রিস্টকে আমার জীবনে প্রভু হিসাবে গ্রহণ করি। আমি ট্র্যাডিশনালি একটা খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করি, তো ছোটবেলা থেকে আমার প্রভু যীশুর সম্পর্কে জানবার সুযোগ থাকে। আমি তার সম্পর্কে জানি, আমি চার্চে যাই, কিন্তু অ্যাজ ইউজুয়াল চার্চে যাই আসি, এমনি সাধারণ জীবনযাপন কাটাই, কিন্তু জীবনযাপন করি, কিন্তু ঈশ্বরের সঙ্গে যে শান্তি বা ঈশ্বরের সঙ্গে জীবন কাটানোর যে আনন্দ, এটা আমাকে কখনো নাড়া দেয়নি যতক্ষণ না পর্যন্ত আমি প্রভু যিশুকে আমার জীবনে সে প্রথম স্থান দিয়েছি। আমি যদি বলতে চাই আমার ছোটবেলা এটা খুব তিক্ত, মানে এরকম ছোটবেলা আর কারো জীবনে না আসুক। আমরা সিনেমায় দেখি আমার ছোটবেলাটা আমার মনে হয় যে একটা সিনেম্যাটিক, মানে যদি আমি বলতে চাই আপনাদের মনে হবে যে কোনো সিনেমা শুনছেন, কিন্তু আমার এত অল্প সময় এত কিছু আমি শেয়ার করতে পারবো না। আমি যখন খুব ছোট, আমি যখনই বুঝতে শিখেছি তখন থেকেই দেখেছি যে আমাদের পরিবারে সবসময় খুব ঝগড়া, অশান্তি, মারামারি, হ্যাঁ, এরকম লেগে থাকতো। কারণ আমার বাবা ছিলেন প্রচণ্ড একজন নেশাগ্রস্ত মানুষ। উনি নেশা করতেন আর আমার ঘরে এসে আমার মাকে মারধর করতেন, যেটা আমার ছোটোবেলায় কোনো ভালো স্মৃতি নাই। আমার মনে আছে যে বেশিরভাগ সময় আমার মা ঘরের দরজা আটকে রাখতেন যাতে আমার বাবা এসে আমাদেরকে আঘাত না করে। কারণ আমার মাকে যখন আঘাত করতো আমার বাবা, তখন আমরা বাধা হয়ে দাঁড়াতাম, সামনে যেতাম। তো বাবা রাগ করে কী করতেন, আমাদেরকেও মেয়ে মারতেন। তো এটা যেন না হয় এর জন্য আমার মা দরজা আটকে রাখতেন। যাই হোক, তারপরে এভাবে আস্তে আস্তে আমার মা আমাদেরকে বড় করতে শুরু করেন এবং ঈশ্বরের অনুগ্রহে এবং আমার মায়ের অক্লান্ত পরিশ্রমের জন্য আমি ডিপ্লোমা ইন নার্সিং কমপ্লিট করি এবং এখন আমি বর্তমানে একজন সরকারি চাকরিজীবী। তো আমি যখন আমার বিয়ে হওয়ার পর আমার হাজব্যান্ডের সঙ্গে আমি মিরপুরে একটা জায়গায় যাচ্ছিলাম, তখন কলেজ ফ্রেন্ড একটু আগে যিনি আপনাদের সঙ্গে সে মেসেজ শেয়ার করেছেন, সে কপিটি, তার সঙ্গে আমাদের দেখা হয়। তো তার মাধ্যমে এই চার্চে আমরা আসি। আমি আসলে মূলত অকেশনালি আসতাম। আমি যখন তার কথা বলছি 2018 কি 19 সালের কথা। তো যখন আমি এই চার্চে আসি আমার খুব ভালো লাগতো, সবাই এত হাসি খুশি, সবার মধ্যে এত কিসের এত পিস, যে পিসটা আসলে আমি খুঁজে বেড়াচ্ছি, যে পিসটা আমার মধ্যে নেই। তারপরে আমি এখানে সিস্টারের সঙ্গে কথা বলা শুরু করি। আমি অকেশনালি আসা থেকে আমি সেটাকে নিয়মিত করি। আমি প্রায় প্রতি শুক্রবারই এখানে আসার চেষ্টা করি। তার মধ্যে এটা কিন্তু 4-5 বছরের কথা যে আমি এরকম আসছি যাচ্ছি। একটা সময় আমি নিয়মিত হলাম, সেটা খুব বেশি দিন আগের কথা না, 1-1.5 বছরের আগের কথা যে আমি নিয়মিত হলাম। তারপরে এখানে বন্ধুদের সঙ্গে আমি বললাম যে আসলে আমার কি নাই, আমার ভিতরে কোন জিনিসটার অভাব, যেটা আপনাদের মধ্যে আছে। আমি তো এই আনন্দটা আমি সবসময় পেতে চাই। তখন এই বোনেরা আমাকে সাহায্য করলেন এবং আমি তাদের সঙ্গে বাইবেল স্টাডি করলাম। এক পর্যায়ে আমি এমন একটা সময় আসলাম যখন আমাকে আসলে সেই প্রভু যিশুর সেই গুণ সম্পর্কে বলা হলো যেখানে তিনি ক্ষমা করেছিলেন। তো আমার তো ছোটোবেলা থেকে ওই যে আমার বাবাকে ক্ষমা করতে না করার যে বিটারনেস আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল,
আমি আসলে সেটা নিয়ে কাজ করা শুরু করলাম। আমি গ্রামে গেলাম, আমার বাবার সাথে কথা বললাম, তাকে জড়িয়ে ধরে প্রচুর কান্না করলাম। এবং আমি বললাম যে বাবা, আসলে আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারিনি, কিন্তু আমি এখন শিখছি যে আসলে ক্ষমা একটা মহৎ গুণ। আর আমি যদি ক্ষমা না করি তাহলে আমি আসলে সে প্রভু যিশুকে আমার জীবনের প্রথম স্থান আমি দিতে পারবো না। তখন আমি তার কাছে ক্ষমা চাইলাম এবং বললাম যে কেন আমি এতদিন তারপর আমার মনে কষ্ট ছিল। তিনিও আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদলেন। আমি আসলাম, আমার কিছু কলিগের সঙ্গেও আমার মনোমালিন্যতা ছিল, কষ্ট ছিল, তাদের সাথে কথা বললাম, তাদের কাছে ক্ষমা চাইলাম। তো এই যে ক্ষমা চাইলাম, আমি কিন্তু আমি প্রত্যেকটা স্টেপে আগালাম, কিন্তু আমার মনের মধ্যে কোনো ওরকম লাগা ছিল, খারাপ লাগা ছিল না যে আমি কেন আগে যাব, আমি ছোট হব। এই যে ক্ষমা চেয়ে আমি এত শান্তি উপভোগ করলাম, যে শান্তি আসলে আমি আর কোনো কিছুতে পাইনি। তারপর আমি সমস্ত কিছুর ভেতর দিয়ে যাবার পরে আমি সেই প্রভু যিশুকে আমার জীবনের প্রথম স্থান দিলাম। আমি সেই দীক্ষা স্নানের মাধ্যমে তাকে আমার জীবনে গ্রহণ করলাম অনেকের সামনে, এবং আমি এখন একজন পরিপূর্ণ বিশ্বাসী। কিন্তু আপনারা ইতিমধ্যে মেসেজে শুনেছেন যে আসলে বিশ্বাসী হবার পরেও জীবনে প্রলোভন আসে। আমার জীবনেও এসেছে, অনেকবার প্রলোভন এসেছে। আমার খুব বেশি দিনের বিশ্বাসী জীবন না, 1 বছর, কিন্তু বিভিন্নভাবে আমাকে শয়তান প্রলোভিত করেছে। আমার 2টি বাচ্চা অলরেডি আছে। তো একজনের বয়স হচ্ছে 7 বছর, একজন 3.5 বছর। আমি যখন স্টাডি করছিলাম তখন বোনেরা আমাকে স্ক্রিপচার থেকে দেখিয়েছিলেন যে আসলে গর্ভপাত বা অ্যাবর্শন ভয়ানক একটি পাপ। এটা আসলে আমরা অনেক সময় এটা খুব ইউজুয়ালি নেই যে না, আমার ক্যারিয়ার আছে, খুব অল্প সময়ের মধ্যে আমি কনসিভ করছি, বা বিয়ের খুব অল্প সময়ের মধ্যে আমি কনসিভ করছি, আমি হয়তো আমার ক্যারিয়ারে ফোকাস হতে পারবো না, বা আমাদের একটু খুব হ্যাপিলি টাইম কাটানোর দরকার আছে, সেটা পারছি না। কিন্তু এটা মনে করে আমরা যে একটা জীবন যখন ধ্বংস করি, এটা আসলে একটা মানুষ হত্যা করার সমান পাপ। এটা আমি শিখেছি। আর ঠিক দেখেন বোনেরা, আমি যখন সেই প্রভু যিশুকে গ্রহণ করার 1 থেকে 2 মাসের মধ্যে আমি 3য় বাচ্চা কনসিভ করি। এটা খুবই অ্যাক্সিডেন্টালি ছিল আমি বলবো। আপনারা জানেন যে আসলে আমি একজন অ্যাডাল্ট মানুষ, এটা আসলে অ্যাক্সিডেন্ট ছাড়া আর কিছু না। তারপরেও আমি তখন চিন্তা করলাম যে আমি কী করবো। আমি তো শিখেছি যে এটা অবশ্যই মহাপাপ, এটা তো আমি করতে পারবো না এটা। কিন্তু তারপরেও যখন সিচুয়েশন, বাস্তবতা আমাকে বারবার আঘাত করছিল, আমার পরিবার যখন মেনে নিচ্ছিল না, ইভেন আমার কিছু ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে। একটা বাচ্চা লালন পালন করা মানে তো আপনারা জানেন যে টাকা পয়সা থেকে শুরু করে সমস্ত কিছু তাকে দিতে হয়। এইরকম এফোর্ট দেবার মতো শক্তি আমি পাচ্ছিলাম না। তখন আমি ভেঙে না পড়ে আবারও আমার বোনদের কাছে আসি, প্রার্থনা করি, তারা আমার জন্য প্রার্থনা করেন, এবং আমি আবার উঠে দাঁড়াই। এবং আমি এখন অলরেডি সেই 6.5 মাসের বাচ্চা ক্যারি করছি। এটা আমার জন্য প্রভুর মহা আশীর্বাদ। কারণ প্রভু যখন আমাদেরকে সেই বাচ্চার গিফট করেন, আমি মনে করি সেটা আসলে অনেক 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 আশীর্বাদের বিষয়। আমার এক কলিগ আছে যিনি ইন্ডিয়াতে গিয়ে প্রায় 20 লাখ টাকা খরচ করে একটা IVF একটা বাচ্চা নিয়েছে। আর আমি দেখেছি অনেক মানুষ সে বাচ্চার জন্য ক্রন্দন করছে, কাঁদছে, তাদের বাচ্চা নিয়ে, সন্তান নিয়ে। কিন্তু প্রভু আমাকে এই সন্তান উপহার দিয়েছেন। আমি বিশ্বাস করি সেই সন্তানের দ্বারা প্রভু গৌরবান্বিত হবে। আমি যখন সেই সঠিক সিদ্ধান্তটি নিলাম আর দেখলাম যে প্রভু কীভাবে আমাকে আশীর্বাদ করছে, আস্তে আস্তে আমার পরিবারও আমাকে বুঝতে শুরু করলো। আমার ফিনান্সিয়াল যে বিষয় নিয়ে আমি ভীষণ চিন্তিত ছিলাম, আমি একটা গভর্নমেন্ট কোয়ার্টার পেলাম থাকবার জন্য, যেখানে আমি অনেক সেভ করতে পারছি। আমার একজন মাসি আছেন যিনি আমার মায়ের মতন, যিনি আমার বাচ্চাদেরকে দেখেন। আমি কি বলবো, আমার সেই মাসি আমাকে এমন সাপোর্ট দেয় যে আমি নির্বিঘ্নে, কোনো রকম চিন্তা ছাড়া আমার বাচ্চাদেরকে তার কাছে রেখে হয়তো 1 সপ্তাহ আমি থাকতে পারবো নিশ্চিন্তে, বা তার বেশি। এমন সাপোর্ট তিনি আমাকে দেন। তো আমরা যখন রাইট জিনিসটা করি,
ঈশ্বর আমাদেরকে অযাচিত আশীর্বাদ করেন। আর আমি আমার জীবন দ্বারা বুঝেছি যে কীভাবে সে আশীর্বাদগুলো তিনি আমাকে প্রতিনিয়ত করে যাচ্ছেন। তাই বোনেরা, আপনাদেরকে আহ্বান করব, আমার জীবন থেকে আপনারা যদি কোনোভাবে উৎসাহিত হন অথবা বাইবেলের কোনো নারীর জীবন দ্বারা যদি আপনারা উৎসাহিত হন, তাহলে প্লিজ আপনারা প্রভুর কাছে আসুন। কারণ প্রভু যীশু বলেছেন যে আমি পীড়িত মানুষদের জন্য এসেছি, আমি অসুস্থ মানুষদের জন্য এসেছি। আজকে আপনার আমার মতো ভগ্নচূর্ণ অন্তঃকরণ প্রভু পছন্দ করেন। প্রভু যীশু আপনার আমার জন্য অপেক্ষা করছেন। আপনার আমার জীবনের চাইতেও যদি আপনার জীবন আরও বেশি কঠিন হয়, তবুও প্রভু যীশু আপনার জন্য দাঁড়িয়ে রয়েছেন। তিনি আপনার আমার পাপের জন্য জীবন দান করেছেন। তাই আসুন, আমরা যার মাধ্যমে এই চার্চে বা এই অনুষ্ঠানে আজকে আমন্ত্রিত হয়েছি, আমরা তার কাছ থেকে প্রভুকে জানার চেষ্টা করি এবং সেই প্রভু যিশুকে আমাদের জীবনে প্রথম স্থান দিই। সকলকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার প্রিয় বোন এবং বন্ধুরা, সবাইকে আরেকটিবার জানাই শুভ সকাল। সবাই কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন না? প্রচার এবং টেস্টিমনি আপনাদের আশা করি খুবই ভালো লেগেছে এবং উৎসাহিত হয়েছেন। কিন্তু আসুন আর একটু উৎসাহজনক আরেকটা পথ দিয়ে আমি গরিবদের দান সম্পর্কে আপনাদের ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলতে চায় সেই বিষয়ে একটু শেয়ার করি। আমাদের ব্যক্তিগত জীবনের সাথে এটা খুবই নিবিড়ভাবে জড়িত রয়েছে। এমন একটি পদ আমরা দেখি, লুক তার 6 অধ্যায় 38 পদ, দান করো তাতে তোমাদেরও দেওয়া হবে, অনেক বেশি করে, চেপে চেপে, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে, উপচে পড়ার মতো করে তোমাদের কেচে দেওয়া হবে, প্রচুরে দেওয়া হবে, কারণ যেভাবে তোমরা মেপে দাও সেইভাবে তোমাদের জন্য মাপা হবে। আমরা সবাই এই শব্দগুলো দ্বারা কম বেশি পরিচিত আছি না? যেমন দান করা, দয়া, চেপে এবং ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। একটু বিশ্লেষণ করি। চেপে চেপে শব্দটা দ্বারা আমরা আসলে কি বুঝতে পারি? যেটা বুঝতে পারি, আগেকার দিনের মানুষরা যখন শস্য মাড়াই করতো, তারা যখন যে পাত্রের মধ্যে তারা শস্যটা রাখতো, বেশি যেন শস্য ধরে, তারা কি করতো? অনেক যথেষ্ট পরিমাণে চেপে চেপে সেই শস্যগুলোকে ধরাবার চেষ্টা করতো। ঠিক ঈশ্বর আমাদেরকে সেইভাবে আরো অনেক দিতে চান, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। পাত্র ঝাঁকালে শস্য, আমি একটা বক্সের ভিতর কিছু শস্য আছে, আমরা যখন ঝাঁকাবো সেই শস্যগুলো তখন কি করে? নিচের দিকে চলে যায় এবং অনেক বেশি শস্য ধরে সেখানে। এবং ঈশ্বরের আশীর্বাদও আমাদের সেইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তিনি দিতে চান। উপচে পড়া এত বেশি, যা পাত্র ভরে গিয়ে কি হয়? কিনারা পেয়ে পড়ে যায়। সীমাহীন দান ঈশ্বরের আমাদের প্রতি। হ্যাঁ, দেখুন, এই তিনটি শব্দের মধ্যে একটি চমৎকার মিল রয়েছে। সম্পূর্ণ, প্রচুর পরিমাণে এবং উদারতা, এটা ঈশ্বরের কাছ থেকে আসে। ঈশ্বর তিনি এইভাবে আমাদেরকে উপচে পড়ার মতো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিতে চান। এখানে একটা শর্ত আছে এবং পদের শেষ অংশে লেখা আছে, যেভাবে তোমরা মেপে দাও ঠিক সেইভাবে তোমাদের জন্য মাপা হবে। কিন্তু আমরা এজ এ হিউম্যান বিইং হিসাবে আমরা কিন্তু দেওয়ার চাইতে কিন্তু পেতে কিন্তু ভালোবাসি। আমি বিশেষ করে আমি চিন্তা করি, গিফটটা আমার হবে, আমি কি দেবো আগে না আমি আগে পাবো? আমাদের হিউম্যান টেন্ডেন্সি এটাই। কিন্তু যদি আমরা অন্যদের, অর্থাৎ হতদরিদ্র, অভাবগ্রস্তদের সাহায্যের প্রয়োজন আছে এমন সব মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, তবে স্বর্গস্থ পিতার হাত থেকে সে আশীর্বাদের ঢালিগুলো চেপে চেপে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমাদের প্রতি পড়বে। আসুন আমরা একটা বাইবেলের পদ দিয়ে দেখতে চাই, শেষ করতে চাই। পদটি হলো হিতোপদেশ তার 19 অধ্যায় 17 পদ। যে গরিবদের দান করে সে সদাপ্রভুকে
ঋণ দেয়। কথাটা যখন আমি পড়ছিলাম, বাক্যটা যখন পড়ছিলাম, সত্যি সদাপ্রভুকে কিভাবে ঋণ দেব, কিন্তু এই জায়গায় স্পষ্ট করে বলেছে গরিব। গরিব মানে শুধু যারা নুন আনতে যাদের পান্তা ফুরায়, শুধু সেরকম না। আজকে বাক্যের মধ্যে আমরা দেখতে পেলাম না, একাকিত্ব, অভাবগ্রস্ত, যার কথা শুনবার এই পৃথিবীতে কেউই নাই। আপনি যদি তাদের পাশে গিয়ে দাঁড়ান এবং আপনার সাহায্যের হাতটি বাড়িয়ে দেন, তাহলে সেটাই হবে সেই অভাবগ্রস্তদের পাশে দাঁড়ানো। এবং আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে কিন্তু সেই মানুষদের পাশে দাঁড়াতে পারি। আরেকটি স্ক্রিপচার হলো হিতোপদেশ তার 22 অধ্যায় 9 পদ। যে লোক দানশীল তার খাবারের ভাগ থেকে গরিবদের দেয় এবং সে আশীর্বাদ পায়। সত্যি আমার পেটে খিদা, আমি আমার খিদাটা যদি আরেকজনের সাথে শেয়ার করি, সেই খিদার ভাগটা সত্যি সে উপকৃত হবে। এবং এটা কে দেবে? আমাকে আশীর্বাদ ঈশ্বর দেবে এবং আমাদের অভাবকে তিনি পূর্ণ করবেন। সবাইকে ধন্যবাদ। তাই আপনাদের হাতটা প্রসারিত করে আপনারা সেই অভাবী এবং গরিবদেরকে সাহায্য করার জন্য আপনার মন প্রাণ দিয়ে চেষ্টা করুন, তবে ঈশ্বরের কাছ থেকে আপনি আশীর্বাদ পাবেন। থ্যাংক ইউ সবাই। তুমি আমার বন্ধু যিশু, তুমি সাথী, অন্ধকারে তুমি যে অদেখা তুমি সাথী, তুমি আমার বন্ধু, তুমি সাথী, অন্ধকারে তুমি যে অদেখা সাথী, সাথী, তুমি আমার ভালো প্রভু, ভুলে আমার যাও না প্রভু, তুমি আমার ভালো প্রভু, ভুলে আমার যাও না প্রভু,
আসুন আমরা সবাই উঠে দাঁড়াই এবং শেষ গানটি করি। আমরা হাততালি দিয়ে গাই। গুড মর্নিং বোনেরা, গুড মর্নিং জানাই সবাইকে। অনেক দিন পরে অনেক প্রিয় মুখকে একসাথে দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছিল। এবং ধন্যবাদ জানাই আমাদের গানের কয়ারের যে বোনেদের যে টিম ছিল, সেই টিমটাকেও অনেক সুন্দর তারা গান করেছে, খুবই পরিশ্রম তারা করেছে প্র্যাকটিস এবং সমস্ত কিছুতে। এবং আমরা আজকে বাইবেল থেকেও খুব সুন্দর আমরা শিখতে পেরেছি। বোনদের জীবন দিয়েই আমাদের বোন পপি আমাদের শিখিয়েছে যে কিভাবে ঈশ্বর আমাদের জীবন থেকে আসলে ঈশ্বর কি দেখেন। ঈশ্বর যখন আমাদের জীবনের দিকে তাকান, তিনি কি দেখেন? তিনি কি খুশি হন? তিনি কি সন্তুষ্ট হন, নাকি তিনি দুঃখ পান? এবং আমাদের জীবন কি আজকে প্রার্থনাময়? আমরা কি সমস্ত পরিস্থিতিতে, যতই সমস্যা আসুক, যতই যা হোক না কেন, আমরা কি ঈশ্বরের কাছে আমাদের সমস্ত কিছু নিয়ে আমরা কি বসছি, তার কাছে মাথা নত করছি প্রতিদিন? আমরা এই দুটো পয়েন্ট আমরা মনে রাখবো এবং আমরা যা শিখেছি আমরা তা যেন মনে গেঁথে রাখি। শুধু মনে গেঁথে রাখবো তাই না, আমরা যেন আমাদের জীবনে সেটা প্র্যাকটিস করি। এবং
সবার জ্ঞাতার্থে জানাতে চাই, আমরা সপ্তাহে 2 দিন আমরা মিলিত হই, রোববার এবং শুক্রবার। রোববার ঢাকার বিভিন্ন জায়গায় আমরা মিলিত হই এবং শুক্রবার এখানে। আপনারা যার সাথে এসছেন, যদি আপনারা পরবর্তীতে আসতে আগ্রহী থাকেন, আপনারা তার সাথে যোগাযোগ করবেন এবং আপনারা আসলে আমরা খুশি হব। এবং এছাড়া যদি কেউ অনুপ্রাণিত বোধ করেন, বাইবেল থেকে আরও জানার ইচ্ছে কারো থাকে, আপনারা যার সাথে এসছেন তাকে বললেই হবে যে এখানে অনেকেই আছে যারা আপনাকে বাইবেল থেকে সুন্দর শিখাতে পারবে এবং আপনাকে হেল্প করতে পারবে আপনার লাইফ বেটার করার জন্য। এরপরে আসলে আমি বেশি দীর্ঘায়িত করব না, কারণ অলরেডি আমাদের অনেক সময় চলে গেছে। এরপর আমাদের ছোট্ট একটা সাংস্কৃতিক প্রোগ্রামের মতো আছে, খুবই ছোট, আপনারা দয়া করে ধৈর্য ধরে বসবেন। এরপরে সাংস্কৃতিক প্রোগ্রামের পরে আছে আমাদের ছোট একটা ইনহাউস গেম, আমাদের বোন কাকলি সেটা পরিচালনা করবে। এখন আমি প্রার্থনা করে ক্লোজ করবো, ক্লোজ করব। এরপরে প্রথমে আসবে আমাদের বোন পাপিয়া এবং তার মেয়ে অর্ণা, একটা দ্বৈত গান নিয়ে, ওইটা আমরা দেখবো। কিন্তু আগে আমরা প্রার্থনা করে আমরা আমাদের স্পিরিচুয়াল প্রোগ্রামের ক্লোজিং করি। মাথা নত করে প্রার্থনা করি। পরমেশ্বর, তোমাকে ধন্যবাদ, তোমাকে কৃতজ্ঞতা জানাই বাবা যে তুমি আমাদের আশীর্বাদ করেছো এই পর্যন্ত, এই প্রোগ্রাম এবং সমস্ত কিছুতে তুমি প্রত্যেকটা কিছুতে তুমি আমাদের দয়া দেখিয়েছো বলে তোমাকে আমরা নতচিত্তে ধন্যবাদ জানাই। বাবা তুমি আশীর্বাদ করো, যে সাহায্য করো বাবা, যেন আমাদের জীবন সেরকম হতে পারে যখন তুমি আমাদের দিকে তাকাও তখন তুমি খুশি বোধ করো, তখন তুমি আনন্দ বোধ করো বাবা, যে আমাদের জীবন তোমাকে খুশি দেয়, সেরকম জীবন যেন আমরা যাপন করতে পারি। তুমি আমাদের আশীর্বাদ করো, আমরা যেন প্রার্থনাশীল থাকি, সমস্ত কিছুতে আমরা যেন তোমার কাছে নত হই, সে আশীর্বাদ তুমি আমাদের করো, সাহায্য করো বাবা। এরপরে যে প্রোগ্রাম রয়েছে সেগুলোতেও তুমি থাকো, এবং সেই সাথে বাবা আমরা এই প্রোগ্রামের পরে যে বাসায় যাব, নিজ নিজ জায়গায় যাব, আমরা যাত্রাপথে থাকবো, সমস্ত কিছু তুমি টেক কেয়ার করো। আমরা তোমাকে ধন্যবাদ জানাই, আমরা তোমাকে ভালোবাসি বাবা। এই ছোট প্রার্থনা তোমার পুত্র প্রসূন নামে চাই, আমেন। এখন আমাদের বোন পাপিয়া এবং তার মেয়ে অর্ণা আসবে, আমরা একটা দ্বৈত গান আমরা শুনবো। বিহারিণী হরিণী গগন সগন সংসারিণী, গগন স্বপন সংসারিণী, কেন তারে ধরিবারে ধরিত অকার মায়া বল বিহারিণী। পরশ করিব প্রাণম অকারণ মায়া বন বিহারিণী। চমকি ভুবনি ভুবনি নিশিত আকাশ পানি শ্রবণী, চমকি ভুবনি চিত্ত আনন্দ হবে অকার মায়া বন বিহারিণী।
এখন আমরা একটা ছোট মেয়ের একটা নাচ দেখবো। ওর নাম পিউ। ও আমাদের সামনে একটা ছোট একটা নাচ নিয়ে আসবে। মহাবিশ্বের মহাকাশ ভারী চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি পুলক দুলক পলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠে আছে চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রী বলবি মোরা ঝঞ্ঝার মতো উত্তাল, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচল। মোরা ঝঞ্ঝার মতো উত্তাল, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচল। মোরা আকাশের মতো বাঙালি, মোরা মরু সঞ্চার বেদুইন। আকাশের মতো বাঙালি, মোরা মরু সঞ্চার বেদুইন। বন্ধনহীন জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত শতদল। মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত শতদল। আমি চির উন্নতশীল, আমি উন্মাদ, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি তলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা দুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান নাই। আমি দুর্যোগী, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী শুধু বিশ্ব বিধাত্রী বলবি। ধন্যবাদ জানাই পিউকে ওর খুব সুন্দর অনবদ্য একটা পরিবেশনার জন্য। এখন ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসাবে আমি ছোট একটা কবিতা আবৃত্তি করব। কবিতাটা আসলে কে লিখেছে আমি অনেক খুঁজেও পাইনি, কিন্তু টিভির একটা প্রোগ্রাম থেকেই আমি লিখেছি কবিতাটা। আমি সেই মেয়েটি যার জন্মের পর থেকে দর কষাকষি চলে তার বাহ্যিক চেহারা নিয়ে। কালো না ফর্সা, খাটো না লম্বা, টিকালো না নাকটা চ্যাটটা। আমার মাথার বাইরেরটা নিয়ে সবার যত মাথা ব্যথা, কিন্তু আমার মাথার ভেতরে কি আছে তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকে শুনে এসেছে জোরে কথা বলতে নেই, এই চেঁচাতে নেই, দৌড়াতে নেই, হাসতে নেই, এমনকি নিজের কান্নাটাও তার করতে হয় লুকিয়ে। আমি সেই মেয়েটি যার বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, কখনো ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পারছি না। আমি সেই মেয়েটি যে অগ্নিকুণ্ডে বারবার পড়েছে সতীদাহের নাম করে, যে যন্ত্রণা সহ্য করে বারবার সন্তান জন্ম দেয় কিন্তু নাম দিতে পারে না। আমি বুঝতে পারিনি প্রেমিকের প্রেমপত্রে বানান ভুল ধরিয়ে দেয় ছিল আমাদের বিচ্ছেদের কারণ। আমি বুঝতে পারিনি মেয়েদের চাকরির জায়গায় নিজের কাজের কুশলতাও দেখাতে নেই। আমি বুঝতে পারি না কেন একবিংশ শতাব্দীর সীমানায় দাঁড়িয়েও আমাদের সমাজ বুদ্ধিমতী নারীদের দেখলে অপ্রস্তুত হয়ে যায়।
কেন একজন নারী কিভাবে নিছক মেয়ে ছেলে বনে সারাটা জীবন পার করে দেয়, কিভাবে নিজের স্বপ্নগুলোকে বইয়ের পাতায় বন্ধ রেখে অন্যের সাফল্যের আলোয় দাঁড়িয়ে থাকি। অনেক কিছুই দেখেছি আমি এ জীবনে, কিন্তু বুঝতে পারি না। তবু অন্ধকারে ফিরবো না বলে আমি অপমানের জ্বলন্ত কয়লার উপরে হেঁটে যাই। যেতে চাই কেবলই দুঃখের দিকে। কানে বাজতে থাকে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। ধন্যবাদ। এখন আমাদের ইনহাউস গেম হবে। কাকলি, আমাদের বোন কাকলি নিয়ে আসবে, এবং বিশ্বাস করেন খেলাতে কিন্তু পুরস্কার আছে। তো সবাই মনোযোগ দিয়ে খেলবেন, আগ্রহ নিয়ে খেলবেন, এই আশা করি। ধন্যবাদ। হ্যালো, গুড মর্নিং সবাইকে। সবাই ভালো আছি? আজকের প্রচার কেমন ছিল? আচ্ছা, কেউ কি বলতে পারবেন আজকে আমরা কি কার বিষয় শুনেছি? রাইট, এলিজাবেথ। তিনি কি কেমন ছিলেন নারী হিসাবে? প্রার্থনাশীল, তাই না? তো আমরা এখন গেমস করব। তো আমরা কি সবাই গেমস খেলতে চাই? আচ্ছা, একটু হাত দেখতে চাই, কে কে খেলতে চাই গেমস? ওকে, যারা যারা হাত তুলেছি আমরা সবাই চলে আসি। আমি কাউকে নাম ধরে ডাকতে চাই না, যারা আমরা হাত তুলেছি সবাই চলে আসি। হ্যাঁ, চলে আসো, কোনো সমস্যা নাই। তুমি কি লিখতে পারো?